আচ্ছা, এটা হচ্ছে আপনাদের ল্যাব ম্যানুয়াল বই। ল্যাব ম্যানুয়াল বইটা মনে হয় সবার কাছেই আছে বা অনলাইন থেকেও আপনারা পেয়ে যেতে পারবেন। তো কোর্সটা হচ্ছে CE 208, এটা হচ্ছে কোয়ান্টিটি সার্ভিং। নাম শুনেই বোঝা যাচ্ছে যে মানে আমরা কোয়ান্টিটি মানে ক্যালকুলেশন করব মানে, ঠিক আছে? তো আসলে কোয়ান্টিটি সার্ভিং এই জিনিসটা আসলে কেন দরকার আমাদের লাইফে? মানে এজ এ সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের কেন দরকার কোয়ান্টিটি সার্ভিংটা? কারো কি কোনো আইডিয়া আছে? কোনো জায়গায় কি পরিমাণ ম্যাটেরিয়ালস ইউজ করা লাগবে একটা কনস্ট্রাকশন সাইটে? হ্যাঁ, ঠিক এক্সাক্টলি ঠিক সেটাই। যে কতটুকু কি লাগবে সেই জিনিসটা আমরা আগে থেকে এস্টিমেট করব। ঠিক আছে? এস্টিমেট করে আমরা একটা কস্ট এস্টিমেশন দাঁড়া করাবো যে কতটুকু কি খরচ হতে পারে একটা বিল্ডিং বানাতে বা কোন ধরনের কনস্ট্রাকশন এ কিরকম খরচ হতে পারে। আচ্ছা। তো আমাদের এখানে টোটাল হচ্ছে ফার্স্ট এ হচ্ছে এখানে একটা ইন্ট্রোডাকশন তারা দিয়েছে কোয়ান্টিটি সার্ভেইং এর। এটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার। সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে রিইনফোর্সমেন্ট এস্টিমেশন অফ আরসি স্ল্যাব। দ্যাট মিনস স্ল্যাব বলতে তো তোমরা বুঝো। স্ল্যাব বলতে আসলে কি বুঝায়? মানে হচ্ছে কোন একটা বিল্ডিং এর ধরো ছাদ সেটাকে স্ল্যাব বুঝায়। এইসব ব্যাপারগুলো তো আশা করি ধারণা আছে। তো পার্ট 2 টা হচ্ছে স্ল্যাব ডিজাইন এর যে এস্টিমেশনটা করব। আর পার্ট 3 টা সেটা হচ্ছে একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং। আমরা একটা ফুল রেসিডেন্সিয়াল বিল্ডিং এর এস্টিমেশন করব। যে কতটুকু খরচ হচ্ছে। মানে হচ্ছে কতটুকু ম্যাটেরিয়াল লাগতেছে, কতটুকু আ ম্যাটেরিয়াল এর কিরকম খরচ পড়তেছে সবকিছু মিলিয়ে আমরা এটা এস্টিমেট করব। সো আমি তোমাদের এই পার্ট A, পার্ট 1, পার্ট 2 আর পার্ট 3 এই ৩ টা অংশ আমি তোমাদের কভার করব। আর বাকি যে অংশগুলো থাকবে, বাকি অংশগুলো তোমাদের স্যার কভার করবেন। ঠিক আছে? আচ্ছা। তো ফার্স্টেই আমরা হচ্ছে একটা ছোটখাটো ধারণা নেই। আসলে কোয়ান্টিটি সার্ভিং বলতে কি বোঝায়? এখানে একটা টার্ম হচ্ছে যে বিল অফ কোয়ান্টিটি। ঠিক আছে? তোমরা যখন এজ এ সাইট ইঞ্জিনিয়ার হিসেবে ফিউচারে কাজ করবা তখন প্রায়ই দেখবা যে এই টার্মটা ইউস করতেছে বিওকিউ। বিওকিউ মানে হচ্ছে বিল অফ কোয়ান্টিটি। সে ফর সাপোজ আমি একটা একতলা বিল্ডিং বা দোতলা বিল্ডিং এ বানাবো। সেখানে কোন ম্যাটেরিয়াল কতটুকু পরিমাণে লাগবে সেরকম একটা বিল করা হয়। সেটাকে আমরা বলতেছি হচ্ছে বিল অফ কোয়ান্টিটি। ঠিক আছে? যে এই এই কনস্ট্রাকশনটার জন্য সে ফর সাপোজ আমি একটা কনস্ট্রাকশন সাইটে আছি, একটা কনস্ট্রাকশন এর জন্য কতটুকু কোন ম্যাটেরিয়ালটা কতটুকু লাগতেছে। সে ফর সাপোজ আরসিসি কতটুকু লাগতেছে, আমার সিমেন্ট কতটুকু লাগবে, এগ্রিগেট কতটুকু লাগবে এই জিনিসগুলো একটা এস্টিমেশন করা হয়। তারপরে যে অন্যান্য ইনগ্রেডিয়েন্টস গুলো আছে সবকিছু একটা এস্টিমেট করা হয় সেটাকে বলা হচ্ছে বিল অফ কোয়ান্টিটি। ঠিক আছে? আর এইখানে আমরা যখন এস্টিমেট করব, এস্টিমেট করার সময় আমাদেরকে সবথেকে বেশি ইম্পোর্টেন্ট দিতে হবে স্টাডি অফ ড্রইং। ঠিক আছে? আমরা যদি ড্রইংটা ঠিকমতো স্টাডি না করি তাহলে আমাদের দেখা যাবে যে এস্টিমেশনটা আমাদের ভুল হচ্ছে। কারণটা কি? সে ফর সাপোজ হচ্ছে আমাদেরকে একটা টেবিল বানাতে হবে এখন। ঠিক আছে? আমাদের একটা টেবিল বানাতে হবে। এখন টেবিলের একটা ছবি দিয়ে দিয়েছে। সেখানে টেবিলের ডাইমেনশন গুলা আ দিয়ে দিয়েছে। ঠিক আছে? এখন আমরা যদি টেবিলের সে ফর সাপোজ টেবিলের কয়টা পায়া হবে, তারপর টেবিলে কয়টা ড্রয়ার থাকবে, এই জিনিসগুলো যদি আমরা ঠিকমতো না করি তাহলে কি আমরা ঠিকমতো এস্টিমেট করতে পারবো যে টেবিলের জন্য কতটুকু টিম্বার লাগবে? আমরা কখনোই পারব না। সো আমাদেরকে যেটা করতে হবে যে টেবিলের যে ড্রইংটা দিবে সেই জিনিসটাকে খুব ভালোভাবে স্টাডি করতে হবে। তাহলে আমাদের এস্টিমেশনটা মানে আ খুব অ্যাকুরেট হবে। না হলে দেখা যাবে যে আমাদের এস্টিমেশন এ অনেক রকমের ভুল থাকতেছে। ঠিক আছে? সো এই টার্ম গুলো একটু দেখবেন আপনারা। আচ্ছা, এখানে যে স্পেসিফিকেশন এই জিনিসটা আমি মাত্রই মেনশন করেছি যে আমাদের হচ্ছে যে মানে জিনিসটা স্পেসিফিকেশন জানতে হবে যে কোন টেবিলটার সে ফর সাপোজ টেবিলটার লেংথ কতটুকু, তারপরে হচ্ছে তার কয়টা ড্রয়ার থাকবে, ড্রয়ার গুলার লেংথ কতটুকু, কয়টা পায়া থাকবে, পায়ার গুলার লেংথ। এরকম হচ্ছে এরকম প্রত্যেকটা যখন আমরা আ মানে বিল্ডিং বানাবো বা যেই জিনিসটাই বানাবো সেই জিনিসের প্রত্যেকটা জিনিসের স্পেসিফিকেশন গুলো আমাদের বেশ ভালোভাবে খেয়াল রাখতে হবে। ঠিক আছে? আর আ আর হচ্ছে এখানে উম আচ্ছা, আচ্ছা আমরা যখন একটা জিনিস এস্টিমেট করব, এস্টিমেট করার সময় আমাদের আ শুধু এমন না যে আমরা শুধু ম্যাটেরিয়াল এস্টিমেট করব। এখানে আমাদের আ কিরকম ওয়ার্কার লাগতেছে, তারপর কি আমরা হচ্ছে টুলস ইউস করতেছি। টুলস বলতে সে ফর সাপোজ আমাদের একটা সাইটে আমরা ফার্স্ট কাজ কি করি? কনস্ট্রাকশন এ যখন একটা কাজ শুরু করি, ফার্স্ট কি করি? ১ম কাজটা কি? একদম ফার্স্ট এ? সার্ভে করা। না, সেটার আগে আমরা যেটা করি হচ্ছে সাইট ক্লিয়ারেন্স এর কাজ করি। সাইট ক্লিয়ারেন্স করে দেন তারপরে সার্ভে করে কাজ শুরু করা হয়। ঠিক আছে? যদি মানে সাইটের কন্ডিশন এর উপর ডিপেন্ড করতেছে। তো নরমালি এই যে আমরা সাইট ক্লিয়ারেন্স করব, তারপরে সে ফর সাপোজ তুমি সার্ভে করলা, তো এগুলোর জন্য আমাদের টুলস লাগতেছে। তারপর হচ্ছে সাইট এক্সকাভেশন করা ক্লিয়ারেন্স জিনিসটা কি স্যার?
সাইট ক্লিয়ারেন্স হচ্ছে সে ফর সাপোজ তোমাকে একটা কনস্ট্রাকশন করতে দেওয়া হলো যে এখানে মানে বিল্ডিং বানাতে দেওয়া হলো যে জায়গাটাতে আহ, মনে করেন যে ঢাকার সে ফর সাপোজ গাজীপুর এরিয়াটাতে আপনার যে এরিয়াতে দেওয়া হয়েছে ওই এরিয়াতে অলরেডি অনেক গাছ আছে, ঠিক আছে? তো আপনার কি ফার্স্টে সাইটটাকে ক্লিয়ারেন্স করতে হবে, বা ওইখানে যদি গাছ না থেকে যদি ওখানে অনেক রকমের গাছপালা থাকে বা অন্যান্য যদি দেখা যায় যে স্তূপের মতো কিছু থাকে, সো আপনাকে সাইটটাকে ফার্স্টে প্রিপেয়ার করতে হবে যে কনস্ট্রাকশনের জন্য, তাই না? তো ফার্স্ট স্টেপে কি আমার সাইটটাকে প্রিপারেশন তৈরি করতে হবে, এটাকে হচ্ছে সাইট ক্লিয়ারেন্স বলতেছে। এরপরে কি করতে হচ্ছে, যদি আমাদের এসকেভেট করা লাগে সেই এসকেভেশন করতে হবে, যদি এখানে ফিল করা লাগে তাহলে ফিল করতে হবে। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের প্রথম স্টেপে করা লাগে। তো এই যে ফিল করব, এক্সকেভেট করব, এই জিনিসগুলোর জন্য কিন্তু আমাদের কি এক্সকেভেটর লাগতেছে, তারপরে হচ্ছে মানে বিভিন্ন রকমের টুলস ইউজ করা হচ্ছে। সো কতটুকু টুলস লাগতেছে সেই জিনিসগুলো কিন্তু আমাদের এস্টিমেট করা হয়। আচ্ছা, এইখানে এই জিনিসগুলো খুব একটা ইম্পোর্টেন্ট না। এই জিনিসগুলো আপনারা নিজে করবেন। আচ্ছা, এখানে কিছু টার্ম আমি আপনাদেরকে বেশ মানে দেখিয়ে দিচ্ছি যে মেইন আইটেমস অফ ওয়ার্কিং অফ বিল্ডিং। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি যেটাতে আসবো সেটা হচ্ছে আর্থওয়ার্ক। আর্থওয়ার্ক বলতে কি বুঝি? আর্থওয়ার্ক সম্পর্কে কারো কোনো ধারণা আছে? আচ্ছা, আর্থওয়ার্ক হচ্ছে সে ফর সাপোজ যে এক্সকেভেশন করা, এটা একটা আর্থওয়ার্ক। ঠিক আছে? এক্সকেভেট মানে তো বুঝেন যে হচ্ছে মাটি খনন করা, বা দেখা যাবে যে কিছু কনস্ট্রাকশন এ যেই ল্যান্ডটা আমরা পাচ্ছি সেই ল্যান্ডটা হচ্ছে অনেক লো ল্যান্ড। সো সেই ক্ষেত্রে আমাদের মাটি ভরাট করতে হয়। ঠিক আছে? দ্যাট মিনস এক্সকেভেশন, তারপর হচ্ছে ফিল আউট করা, এই সবগুলো হচ্ছে আর্থওয়ার্ক এর অংশ। ঠিক আছে? তারপর হচ্ছে কনক্রিট ইন ফাউন্ডেশন, এই জিনিসটাতে খুব তারপর হচ্ছে ব্রিক বিএফএস, যেটাকে আমরা বলবো ব্রিক ফ্ল্যাট সোলিং। ঠিক আছে? সেটাকে আমরা এর পরের যে চ্যাপ্টার গুলোতে যাব সেগুলোতে দেখবেন প্রায় ইউজ করা হচ্ছে বিএফএস টার্ম। কি টার্ম? বিএফএস, দ্যাট মিনস ব্রিক ফ্ল্যাট সোলিং। আচ্ছা, ব্রিক ফ্ল্যাট সোলিংটা হচ্ছে কি, আপনি যখন দেখবেন যে মাটির নিচে যখন আপনার ফাউন্ডেশনটা করা হচ্ছে ওইখানে একটা ব্রিক সলিং ইউজ করা হয়। তো সেটাকে বলা হচ্ছে বিএফএস। ঠিক আছে? আর এই বিএফএস টাকে আমরা হচ্ছে আহ, যখন আমরা মানে ক্যালকুলেট করব তখন সেটাকে আমরা স্কয়ার ইউনিটে মানে ক্যালকুলেট করব। তারপর হচ্ছে ড্যাম প্রুফ কোর্স। ড্যাম প্রুফ কোর্সটাকে দেখবেন যে পরবর্তী চ্যাপ্টারে আমরা ক্যালকুলেট করব ড্যাম প্রুফ কোর্সে, সেটাকে আমরা ডিপিসি দিয়ে প্রকাশ করি। ড্যাম প্রুফ কোর্সে দেখা যাচ্ছে যে এটা মেইনলি কেন ইউজ করা হয়, দেখা যায় যে এটা প্লিন্থ লেভেলে ইউজ করা হয়। আর এটার মেইন রিজন হচ্ছে যে আপনার ওয়াটারে যে ক্যাপিলারি রাইজ হয় সেই জিনিসটা যাতে উপরে সুপার স্ট্রাকচারে কোনো রকমের ক্ষতি করতে না পারে সেই জন্য মেইনলি ডিপিসিটা ইউজ করা হয়। ঠিক আছে? তারপরে হচ্ছে তারপরে এই জায়গাগুলো আপনারা খুব একটা ইয়া না। এরপরে হচ্ছে লিন্টেল। আচ্ছা, লিন্টেল কোনটা? লিন্টেল বলতে কি কারো কোনো ধারণা আছে লিন্টেল কি কি বোঝায়? দরজার উপরে যে দেয় কংক্রিটের দরজা। এক্স্যাক্টলি সেটাই। দরজার উপরে যে জিনিসগুলো ইউজ করে, তারপর হচ্ছে আপনার উইন্ডোর উপরে, সেইগুলোকে বলা হচ্ছে লিন্টেল। ঠিক আছে? তারপরে হচ্ছে ফ্লোরিং, রুফিং, এই জিনিসগুলোর সাথে প্লাস্টারিং, এগুলো তো আশা করি সবাই জানে টার্মগুলা। প্লাস্টারিং কি? কারো কোনো ধারণা আছে? দেয়ালের উপরে সিমেন্ট যে হ্যাঁ, লেয়ারটা দেওয়া হয়। এক্স্যাক্টলি সেটাই হচ্ছে প্লাস্টারিং। তারপর হচ্ছে হোয়াইট ওয়াশিং, কালার ওয়াশিং। জি, কারো কোনো কোশ্চেন আছে? স্যার পয়েন্টিং মানে? আচ্ছা, প্লাস্টারিং এন্ড পয়েন্টিং। পয়েন্টিং এক্স্যাক্টলি কি বোঝায় সেই জিনিসটা জানি না, বাট প্লাস্টারিং নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে? আমাদের মেইন কাজ হচ্ছে আমরা প্লাস্টারিং পর্যন্তই করব সিলিং এর বা অন্যান্য জায়গার। এই যে এখানে দেওয়া আছে প্লাস্টারিং এর থিকনেস 12 mm। আচ্ছা, এরপরে হচ্ছে পেইন্টিং এর কিছু অংশ। সো এই জিনিসগুলো খুব একটা ইম্পোর্টেন্ট না। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখেন, ইলেকট্রিফিকেশন এন্ড স্যানিটারি এন্ড ওয়াটার সাপ্লাই ওয়ার্কস। ঠিক আছে? এই জিনিসগুলো যখন আমরা ক্যালকুলেট করব যে ইলেকট্রিফিকেশনের জন্য কতটুকু খরচ হবে, স্যানিটারি আর ওয়াটার সাপ্লাই ওয়ার্কস এর জন্য। সো ধারণা করা হয় যে এখানে ফর স্যানিটারি এন্ড ওয়াটার সাপ্লাই ওয়ার্কস এর জন্য 8% অফ দ্য টোটাল কস্ট। ঠিক আছে? আপনার টোটাল যে খরচ হবে সেটার 8%। আর হচ্ছে ইলেকট্রিফিকেশনের জন্য সেম 8% অফ দ্য এস্টিমেটেড কস্ট অফ দ্য বিল্ডিং ওয়ার্কস। দ্যাট মিনস স্যানিটারি আর ওয়াটার সাপ্লাই এর জন্য আপনার টোটাল মানে হচ্ছে এভাবে এগুলো ছাড়া যেই কস্টটা হবে সেটার 8%, টোটাল কস্টের 8% করলে আসবে স্যানিটারি আর ওয়াটার সাপ্লাই এর যে খরচ সেটা।
আর ইলেকট্রিফিকেশনও সেম, টোটাল কস্ট যেটা আসবে সেটা 8% করলে আসবে হচ্ছে ইলেকট্রিফিকেশনের যে কস্ট আসবে সেটা। ঠিক আছে? আশা করি এই জিনিসগুলো জাস্ট আমি একটা আপনাদের ওভারভিউ দিচ্ছি। আসলে মেইন হচ্ছে আমাদের অঙ্কগুলো দেখবা, আর যে জায়গাগুলো ইম্পোর্টেন্ট ওই জায়গাগুলো আমি অলরেডি আপনাদের ডেসক্রাইব করেছি যে জিনিসগুলো লাগবে। বিএফএস, ঠিক আছে? যেমন ব্রিক ফ্ল্যাট সোলিং, এই জিনিসগুলো আরকি খুব ইম্পোর্টেন্ট। আর এদিকে জিনিসগুলো হচ্ছে জাস্ট থিওরি হিসেবে পড়তে পারেন। অ্যানালাইসিস অফ রেট, পারপাস অফ রেট। আচ্ছা, এখন আরেকটা জিনিস হচ্ছে যে পারপাস অফ রেট অ্যানালাইসিস, এই জিনিসগুলো জাস্ট আপনারা হচ্ছে মানে এভাবে রিডিং করে রাখবেন। জিনিসগুলো কি জাস্ট খালি ধারণা পাবেন। আর হচ্ছে আমরা যখন একটা জিনিস এস্টিমেট করি, তখন কিন্তু আমাদের কিন্তু কস্ট অফ ম্যাটেরিয়ালস, ম্যাটেরিয়ালের কি পরিমাণ খরচ সেটাও আমাদের হিসাব করা হয়। একইভাবে কস্ট অফ লেবার। আচ্ছা, কস্ট অফ লেবারটা কিন্তু আপনার হচ্ছে আ এরিয়া টু এরিয়া ভ্যারি করে। যদি আপনি হচ্ছে আরবান এরিয়াতে আ কোন কনস্ট্রাকশন করেন, দেখা যায় যে সেক্ষেত্রে লেবার কস্টটা কিছুটা বেশি হতে পারে। আবার অন্যান্য এরিয়াতে হয়তোবা কিছুটা কম হতে পারে। ঠিক আছে? আর কস্ট অফ ওভারহেড অর এস্টাবলিশমেন্ট চার্জেস। আচ্ছা, ওভারহেড বলতে আসলে কি বুঝান? স্যার এক্সট্রা টাইম ওয়ার্ক করে যেটা নাকি? না, এখানে হচ্ছে যে ওভারহেড কস্ট বলতে আমরা সেটাকে বুঝবো যে সে ফর সাপোজ আমাদের এই কনস্ট্রাকশনটাকে রানিং করার জন্য যতটুকু কস্ট এক্সট্রা লাগতে পারে। কোন একটা বিজনেস রান করার জন্য যেই কস্টটা এক্সট্রা লাগতে পারে সেটাকে বলা হচ্ছে ওভারহেড কস্ট। ঠিক আছে? এরপরে হচ্ছে ফ্যাক্টরস এফেক্টিং দ্য রেট অ্যানালাইসিস। রেট অ্যানালাইসিস কি ফ্যাক্টর কাজ করতে পারে? এই জিনিসগুলো জাস্ট আপনারা জাস্ট রিডিং পড়বেন। এগুলো খুব একটা ইম্পোর্টেন্ট না। চ্যাপ্টার 1 টা জাস্ট একটা রিডিং পড়বেন। আসলে জিনিসগুলো একটু ধারণা নিবেন। এগুলো খুব বেশি একটা ইম্পোর্টেন্ট না। ঠিক আছে? হুম, কস্ট কন্ট্রোল should be considered as the factors. এরপরে হচ্ছে আমরা চ্যাপ্টার 2 তে আসবো। এই জায়গাগুলো কিন্তু খুব ইম্পোর্টেন্ট। সো চ্যাপ্টার 2 থেকে এখন হচ্ছে মেইন পড়ালেখা। তো এই জায়গাগুলো আপনারা খুব ভালোভাবে মানে দেখবেন মনোযোগ সহকারে, কারণ এখনই হচ্ছে মেইন পার্টে আমরা ঢুকতেছি। ঠিক আছে? এখন হচ্ছে আমরা একটা আরসিসি স্ল্যাব এস্টিমেট করব। রিইনফোর্সমেন্ট কতটুকু কি লাগবে, কোনটা কতটুকু কি লাগবে, এগুলো হচ্ছে আমরা এখন এস্টিমেট করব। ঠিক আছে? এখন দেখেন যে রিইনফোর্সমেন্ট ইউস করা হচ্ছে, রিইনফোর্সমেন্ট কিন্তু ২ টা টাইপ আছে। একটা হচ্ছে প্লেন আর একটা হচ্ছে ডিফর্ম রিইনফোর্সমেন্ট। আচ্ছা, এই ২ টা দেখে আসলে আপনারা কি কিছু বুঝতে পারতেছেন? কোন ডিফারেন্স দেখতে পাচ্ছেন ২ টার মধ্যে? প্লেন রিইনফোর্সমেন্ট আর ডিফর্ম রিইনফোর্সমেন্ট এর মধ্যে? জি স্যার। আচ্ছা, কি ডিফারেন্স দেখতে পাচ্ছেন? স্যার প্লেনটা হচ্ছে গিয়ে একদম মানে ইউনিফর্ম একটা রোড, বা বলতে গেলে একদম স্মুথ। আর ডিফর্মটা স্যার হচ্ছে গিয়ে ঘাস কাটা দেওয়া হ্যাঁ, আছে। হ্যাঁ, একদম ঠিক কথাই বলেছেন। এটা সারফেসটা একটু ডিফারেন্ট। এখানে কিছু খাঁজ কাটা আছে আর এটা হচ্ছে টোটালি স্মুথ। এখন দেখেন যে ডিফর্ম ইউস করার অ্যাডভান্টেজ গুলা কি, কি? ওভার দ্য প্লেন। ডিফর্ম ইউস করার সুবিধা হচ্ছে আপনি যখন কনক্রিটিং করবেন, সো এখানে বাইন্ডার প্রপার্টিটা অনেক বেশি ভালো হয়। কারণ কি? দেখেন এখানে যে খাঁজ কাটাগুলা হচ্ছে, খাঁজ কাটাগুলার সাথে কনক্রিটের যে বন্ডিংটা হবে, বন্ডিংটা খুব ভালো হয়। এজন্য এটা হচ্ছে ডিফর্ম এর একটা অ্যাডভান্টেজ। ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে আমরা কোন স্ট্যান্ডার্ড ইউস করব? আমরা মেইনলি ইউস করব হচ্ছে ASTM স্ট্যান্ডার্ড। ASTM স্ট্যান্ডার্ড হচ্ছে একটা আমেরিকান স্ট্যান্ডার্ড। এই স্ট্যান্ডার্ডটা ফলো করে আমরা এই এস্টিমেট গুলা করব। ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে যে আ ASTM এর স্ট্যান্ডার্ড অনুযায়ী বলে দিচ্ছে যে এই যে এখানে কতগুলা বার নাম্বার দেওয়া আছে। এই টেবিল 2.1, টেবিল 2.1 টা দেখা যাবে যে এরকম ইউস করা হবে যে সে ফর সাপোজ এরকম হ্যাশট্যাগ দিয়ে 3 লেখা। দ্যাট মিনস বুঝাচ্ছে কি? বার নাম্বার হচ্ছে 3। ঠিক আছে? যদি হ্যাশট্যাগ দিয়ে 8 লেখা তার মানে কত বুঝাচ্ছে? বার নাম্বার 8। 8 আর সেগুলোর ডায়ামিটার কত? যদি এই হ্যাশট্যাগ দিয়ে 3 লেখা থাকে এটা মানে হচ্ছে বার নাম্বার 3 আর হচ্ছে ডায়ামিটার হচ্ছে 3/8 আর যেটার জন্য নমিনাল এরিয়া ওরা ASTM এ বলতেছে হচ্ছে 0.11 ইঞ্চি স্কয়ার। একইভাবে একইভাবে 8 নাম্বার বারের জন্য বলতেছে 8/8 ডায়ামিটার আর হচ্ছে যেটার জন্য নমিনাল এরিয়া হচ্ছে 0.79 ইঞ্চি স্কয়ার। ঠিক আছে? সো এগুলো হচ্ছে এই টেবিলটা হচ্ছে একটা ASTM থেকে নেওয়া হয়েছে। ASTM এর যে রুলস এন্ড রেগুলেশনস আছে সেখান থেকে। তো এরপরে হচ্ছে এই জিনিসটুকু খুব ভালোভাবে দেখবেন। ক্লিয়ার কভার আর হচ্ছে শুধু কভার ইন আরসিসি। সে ফর সাপোজ আমি বলতেছি এই জিনিসটা হচ্ছে একটা বিম। দেখেন এই জিনিসটা একটা বিম, সে ফর সাপোজ। বিমের এখানে হচ্ছে রিইনফোর্সমেন্ট ইউস করা হয়েছে। এই যে এগুলা হচ্ছে রিইনফোর্সমেন্ট। ঠিক আছে? এখন দেখেন টোটাল ডেপথ বলতে কি বুঝাচ্ছে? এই যে একদম টপ সারফেস থেকে এই বটম সারফেস পর্যন্ত।
একদম টপ সারফেস থেকে এই বটম সারফেস পর্যন্ত এই পুরাটা হচ্ছে কি টোটাল ডেপথ, ঠিক আছে। এখন কভার আর হচ্ছে ইফেক্টিভ ডেপথ। প্রথমে হচ্ছে ডেপথ হচ্ছে দুই রকম, একটা হচ্ছে টোটাল ডেপথ হচ্ছে একদম টপ থেকে একদম বটম সারফেস পর্যন্ত যে ডেপথটা সেটা হচ্ছে টোটাল ডেপথ। আর ইফেক্টিভ ডেপথটা কি? ইফেক্টিভ ডেপথটা হচ্ছে একদম টপ থেকে এই যে রেইনফোর্সমেন্ট গুলা ইউজ করা হয়েছে এই রেইনফোর্সমেন্ট গুলার যে মিড পয়েন্ট, ঠিক আছে, সেই মানে সিজি মানে হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি পর্যন্ত, সেটা হচ্ছে ইফেক্টিভ ডেপথ। দ্যাট মিনস ইফেক্টিভ ডেপথ ছোট নাকি টোটাল ডেপথটা ছোট? কোনটা ছোট? স্যার ইফেক্টিভ ডেপথ। হ্যাঁ, ইফেক্টিভ ডেপথ ছোট। কারণ কি? এই যে এখান থেকে দেখা যাচ্ছে ইফেক্টিভ ডেপথটার হচ্ছে কতটুকু? একদম টপ সারফেস থেকে এই যে সেন্টার অফ গ্র্যাভিটি অফ দ্য রেইনফোর্সমেন্ট এর লেভেল পর্যন্তই হচ্ছে ইফেক্টিভ ডেপথ। আর হচ্ছে টোটাল ডেপথটা হচ্ছে একদম টপ থেকে একদম বটম পর্যন্ত। ঠিক আছে? এখন পড়ব হচ্ছে আমরা ২ টা টাইপের কভার। একটা হচ্ছে ক্লিয়ার কভার আর হচ্ছে শুধু কভার। এই ২ টাও একটু একই রকম প্রায় অলমোস্ট। দেখেন, ক্লিয়ার কভার বলতে বুঝা যাচ্ছে যে এই যে রেইনফোর্সমেন্ট গুলা ইউজ করা হচ্ছে, রেইনফোর্সমেন্ট এর যে সারফেসটা পর্যন্ত, এই সারফেস থেকে নিয়ে এই বটম পর্যন্ত এটা হচ্ছে যে ক্লিয়ার কভার। ঠিক আছে? আর এই রেইনফোর্সমেন্ট গুলার যেই সেন্টার অফ গ্র্যাভিটি নিচ্ছি সেটা থেকে নিয়ে এই বটম সারফেস পর্যন্ত সেটা হচ্ছে শুধু কভার। ঠিক আছে? একইভাবে তাহলে কোনটা বলা যায় কোনটা ছোট ক্লিয়ার কভার আর কভারের মধ্যে? স্যার স্যার ক্লিয়ার কভার। ক্লিয়ার কভার। হ্যাঁ, ক্লিয়ার কভার ছোট। দ্যাট মিনস আমাকে এখানে এই কয়েকটা টার্ম ভালোভাবে বুঝতে হবে। ক্লিয়ার কভার কি জিনিস, কভার কি জিনিস, টোটাল ডেপথ কি জিনিস আর হচ্ছে ইফেক্টিভ ডেপথ কি জিনিস। ঠিক আছে? আচ্ছা, এখন এই যে আমরা কভার ইউজ করতেছি, আসলে মেইনলি কভার ইউজ করা কেন প্রয়োজন একটা রিইনফোর্সমেন্টে? এই জিনিসটা খুবই ইম্পোর্টেন্ট। কভার ইউজ করা কেন প্রয়োজন? কভার ইউজ করব এইজন্য, আপনারা তো জানেন যে একটা রড যদি অনেকদিন আ খোলা মুক্ত পরিবেশে যদি রেখে দেন, তাহলে দেখবেন কি এটার মধ্যে এক ধরনের মরীচিকা পড়ে, তাই না? সেটাকে আমরা বলতেছি কি? কোরোশন বলতেছি, তাই না? ক্ষয় হচ্ছে। তো এই যাতে এরকম যাতে বিমের মধ্যে যদি এরকম রিইনফোর্সমেন্ট এ যদি ক্ষয় হয় তাহলে কি হবে? রিইনফোর্সমেন্ট এর যেই স্ট্রেংথ টা ছিল সেটা কিন্তু কমে যাবে, তাই না? জি স্যার। তারপরে দেখা যাবে যে রিইনফোর্সমেন্ট এর ডায়ামিটার ও কমে যাচ্ছে। সো আমরা যেই হিসাব করে রিইনফোর্সমেন্ট টা বসিয়েছি, ঠিক আছে? যেই ডায়ামিটার হিসাব করে যে এতটুকু ডায়ামিটার এতটুকু লোড পর্যন্ত ক্যারি করতে পারবে, দেখা যাচ্ছে যে তখন এই লোড গুলাও নিতে পারবে না। সো সেই ক্ষেত্রে স্ট্রাকচার এর ফল হতে পারে। এইজন্যই আমরা মেইনলি কভার ইউজ করতেছি। কারণ কি? কভার ইউজ করার মেইন রিজন হচ্ছে আমরা প্রটেক্ট দ্য রিইনফোর্সমেন্ট। রিইনফোর্সমেন্ট টাকে প্রটেক্ট করতেছি এই বাইরের সারাউন্ডিং থেকে, যেটাকে আমরা বলতেছি ওয়েদারিং। দ্যাট মিনস এখানে কোন ধরনের যাতে কোরোশন ইফেক্ট করতে না পারে। ঠিক আছে? দ্যাট মিনস কোন ধরনের কোরোশন আমার রিইনফোর্সমেন্ট এ আমি অ্যালাও করব না। সেজন্যই আমি এই রিইনফোর্সমেন্ট কভারিং দিতেছি। আর দ্বিতীয় যে পয়েন্টটা হচ্ছে প্রটেক্ট ফ্রম ফায়ার। বিল্ডিং এ অনেক সময় আগুন লাগতে পারে। সো সেইখানে আগুন লেগে যাতে কোন ধরনের রিইনফোর্সমেন্ট এর উপর যাতে কোন ইফেক্ট না পড়ে সেজন্য আমরা এই কভারটা ইউজ করতেছি। আর হচ্ছে যে দ্য নিড ফর অ্যাডিকুয়েট অ্যাডহেশন। অ্যাডহেশন মানে তো বুঝেন। আমি কিন্তু এই জিনিসটা একটু আগেই মানে ডেসক্রাইব করেছি। এই যে আমরা ডিফর্মড রিইনফোর্সমেন্ট ইউজ করতেছি, মেইন রিজনটা কি ছিল? এদের মধ্যে এদের অ্যাডহেশনটা খুব বেশি ভালো হয়। ঠিক আছে? ডিফর্ম যে রিইনফোর্সমেন্ট সেটা হচ্ছে অ্যাডভান্টেজ। কারণ কি? এই যে স্টিল আর কনক্রিটের মধ্যে যে বন্ডিংটা, ঠিক আছে? বন্ডিংটা খুব বেশি ভালো হয়। কারণ কি? যখন একটা খাঁজ কাটা শেপ থাকে সেটার সাথে যখন আমরা কনক্রিটটা যখন অ্যাটাচ হয় দেখা যাচ্ছে সেক্ষেত্রে অ্যাটাচটা ভালো হয়। কোন ধরনের স্লিপ হওয়ার পসিবিলিটি থাকে না। বাট যেটা হচ্ছে স্মুথ থাকে সেখানে একটা স্লিপ হওয়ার পসিবিলিটি থাকে। বুঝেছেন? তার মানে অ্যাডহেশন বলতে কি বুঝায়? বুঝেছেন আপনারা? স্যার বাইন্ডিং করে। লেগে থাকা। হ্যাঁ, আচ্ছা। এরপরে হচ্ছে ৪ নাম্বারে যেটা পয়েন্ট বলেছে the need to create cable and pipe channels without harming the reinforcement. আচ্ছা। যখন বিল্ডিং এর যে ছাদ ঢালাই দেওয়া হয়, ঢালাই দেওয়ার আগে দেখবেন কি অনেক রকমের পাইপ নেওয়া হয় যেগুলোর ভিতর দিয়ে আপনার হচ্ছে ইলেকট্রিক কেবল নেওয়া হয়। ঠিক আছে? তো সেইগুলা যাতে কোন ধরনের রিইনফোর্সমেন্ট এ কোন আ সমস্যা করতে না পারে সেইজন্য মেইনলি কভার ইউজ করা হয়। ঠিক আছে? এখন আসবো একটা এসিআই কোড নিয়ে। এটা হচ্ছে আমেরিকান কোড। আমি যতটুকু জানি। এসিআই কোডের এখানে ওরা একটা মিনিমাম কভার বলে দিয়েছে। আর হচ্ছে মিনিমাম ক্লিয়ার কভার বলে দিয়েছে। দ্যাট মিনস যে আমরা যদি বিম ডিজাইন করি, বিম অথবা কলাম ডিজাইন তাহলে আমাদের ক্লিয়ার কভার হতে হবে এট লিস্ট 1.5 ইঞ্চি আর কভার হতে হবে 2.5 ইঞ্চি। আর আমরা যদি স্ল্যাব ডিজাইন করি তাহলে আমাদের খেয়াল রাখতে হবে ক্লিয়ার কভার হইতে হবে এট লিস্ট দ্যাট মিনস মিনিমাম
0.75 ইঞ্চি আর হচ্ছে কভার হতে হবে 1 ইঞ্চি। ঠিক আছে? স্যার হ্যাঁ। স্যার আমরা না সব ASTM রুল ফলো করব, এখানে তো ACA। আচ্ছা, এসটিএম আর এসিএ দুটোই হচ্ছে আপনার আমেরিকান কোড। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এরপরে হচ্ছে রেইনফোর্সমেন্ট হুক। আচ্ছা, হুক গুলো আসলে কেন ইউজ করা হয় এটা কি জানেন? এটাও ইম্পর্টেন্ট। হুকের কিছু কনসেপ্ট কাজে লাগবে। হুক গুলা মেইনলি ইউজ করা হচ্ছে টু অ্যাচিভ দ্য গুড পারফরম্যান্স, দ্যাট মিনস দ্যাট স্ট্রং বন্ড বিটুইন কনক্রিট অ্যান্ড স্টিল। ঠিক আছে? এখন দেখেন, একটা যখন আমরা বিল্ডিং ডিজাইন করি, বিল্ডিং এর যখন ছাদ ঢালাই দেওয়া হয়, ঢালাইয়ে দেখবেন কি একদম যেখানে রেইনফোর্সমেন্ট মানে হচ্ছে এট দ্য এন্ড অফ দ্য রেইনফোর্সমেন্ট এর এন্ড গুলাতে মানে শেষ প্রান্ত গুলাতে ওরা নরমালি হুক ইউজ করা হয়। হুক ইউজ করার মেইন পারপাসটা কি? যাতে এখানে স্ট্রং বন্ড থাকে। ঠিক আছে? যাতে লোড পড়লে এই মানে স্ট্রাকচারটা ফল করতে না পারে। ঠিক আছে? এইজন্যই মেইনলি হচ্ছে স্ট্রং বন্ডের জন্যই মেইনলি হুক ইউজ করা হয়। আর এই হুকের আপনার হুক লেংথ কতটুকু আসবে? এই যে এখানে বলা দেওয়া হচ্ছে 9 ডিবি টু 12 ডিবি। ডিবি বলতে কি বোঝাচ্ছে? এই ডায়ামিটার অফ দ্য রেইনফোর্সমেন্ট বার। ঠিক আছে? আচ্ছা, হুক আবার বিভিন্ন রকমের আছে। এটা দেখেন 90 ডিগ্রি বলা যায়? দ্যাট মিনস এটা হচ্ছে 90 ডিগ্রি হুক। কিছু জায়গায় দেখবেন 135 ডিগ্রি হুকও ইউজ করতেছে। স্যার 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 মানে 9 ডিবি থেকে 12 ডিবি যে আমার রেঞ্জটা, কখন কোনটা ইউজ করবো এটা কিভাবে বুঝবো? আচ্ছা, আচ্ছা, এটা আমরা যখন ডিজাইনে যাব তখন আপনি দেখবেন। বাট আপনার রেঞ্জটা অবশ্যই এটার মধ্যে উইদিন এটার মধ্যে হতে হবে। ঠিক জি আছে? জি এটা স্যার। যাতে এক্সিড না করে। এগুলো হচ্ছে রুলস। আচ্ছা। এখন আচ্ছা, এখন যে আইটেম গুলা পড়বো এই আইটেম গুলোর উপর বেসিস করে আমরা এখন একটা অঙ্ক করব। ঠিক আছে? এখন যে আইটেম গুলা দেখব। সো এই আইটেম গুলো একটু ভালোভাবে মাথায় রাখবেন। আচ্ছা, এখন কি টাইপের রেইনফোর্সমেন্ট আমরা ইউজ করি স্ল্যাব ডিজাইনে? আমরা কিন্তু এই জিনিসগুলো টার্ম পড়াচ্ছি, আপনারা মনে করেন না যে এগুলো ইউজলেস। এগুলা দিয়ে কিন্তু আমরা যে একটু পরে কিন্তু স্ল্যাব ডিজাইন করব। মানে স্ল্যাব ডিজাইনে কি রেইনফোর্সমেন্ট ইউজ করা হচ্ছে সেটা একটা এস্টিমেট করব। তো এখন স্ল্যাব ডিজাইনে আসলে মেইনলি ৩ টা টাইপের রেইনফোর্সমেন্ট ইউজ করা হচ্ছে। একটা হচ্ছে স্ট্রেইট বার, আরেকটা হচ্ছে ক্র্যাঙ্ক বার, আরেকটা হচ্ছে এক্সট্রা টপ বার। ঠিক আছে? এক্সট্রা টপ বার থাকতেছে কোথায়? লাইস এট দ্য টপ। আর ক্র্যাঙ্ক বার হচ্ছে টপ আর বটম এই ২ টা তে থাকতেছে। আর স্ট্রেইট বার হচ্ছে লাইস এট দ্য বটম। ঠিক আছে? আচ্ছা। এখন হচ্ছে আচ্ছা, এই টার্ম গুলোর সাথে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিই। আচ্ছা, যখন একটা ডিজাইন দেখবেন, একটা ডিজাইনে আপনাদেরকে তো ডিজাইন দিয়ে তারপরে বলা হবে যে এখানে এস্টিমেট করতে। ঠিক আছে? ডিজাইনের নিচে লেজেন্ড নামে একটা থাকবে। তো লেজেন্ডে দেখবেন লেখা থাকবে যে এরকম কতগুলা টার্ম লেখা থাকবে। ঠিক আছে? এরকম টার্ম গুলা বলতে কি বোঝায়? যে এরকম কিছু টার্ম। ঠিক আছে? এরকম টার্ম গুলা আসলে দেখেন যে এটা হচ্ছে যে ৩ নাম্বার বার। আমি কি বলেছিলাম? এটা ৩ নাম্বার বার না, এরকম একটা হ্যাশট্যাগ দিয়ে 3 লেখা থাকলে একটু আগে দেখিয়েছিলাম এসটিএম অনুযায়ী বার নাম্বার ৩। ঠিক আছে? যেটা ডিস্ট্রিবিউট করা হচ্ছে, যেটা হচ্ছে অল্টারলি আ পজিশন করা হবে 6 ইঞ্চি ডিফারেন্সে, 6 ইঞ্চি ডিফারেন্সে একটা ক্র্যাঙ্ক বারের সাথে একটা স্ট্রেইট বার। দ্যাট মিনস এই যে এখানে দেখেন, ফার্স্ট একটা স্ট্রেইট বার, দেন একটা ক্র্যাঙ্ক বার। একটা এই ক্র্যাঙ্ক বারের পরে আবার একটা স্ট্রেইট বার। দ্যাট মিনস এটা অল্টারলি এটা পজিশন করা হবে কত ইঞ্চি পর? 6 ইঞ্চি পর। দ্যাট মিনস ফার্স্ট এ আমার একটা স্ট্রেইট বার বসাচ্ছি। এরপরে ৬ ইঞ্চি পরে একটা ক্র্যাঙ্ক বার বসাচ্ছি। ঠিক আছে? এরপরে আবার এখান থেকে এই একটা স্ট্রেইট বার হচ্ছে 6 ইঞ্চি। 6 ইঞ্চি পর আবার একটা স্ট্রেইট বার। এরপরে আবার একটা ক্র্যাঙ্ক বার ৬ ইঞ্চি পরে আবার একটা স্ট্রেইট বার। এভাবে আমরা পুরা স্ল্যাবটা তে হচ্ছে রেইনফোর্সমেন্ট দিচ্ছি। দ্যাট মিনস এটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে যে বার নাম্বার ৩ আর হচ্ছে ৬ ইঞ্চি পর ফার্স্ট এ একটা স্ট্রেইট বার, দেন তারপরে একটা ক্র্যাঙ্ক বার ৬ ইঞ্চি পরে। এরপরে আবার ক্র্যাঙ্ক এর পরে যে আমরা স্ট্রেইট বারটা দিচ্ছি সেটা আবার ৬ ইঞ্চি পরে। ঠিক আছে? দ্যাট মিনস এখানে একটা অল্টার করে তারা বসতেছে। আর এইটা এখানে দেখেন ফার্স্ট এ এই যে হ্যাশট্যাগ ৩ আছে সেটার আগে একটা 2 দেওয়া আছে। দ্যাট মিনস এখানে হচ্ছে ২ টা বার, ২ টা ৩ নাম্বার বার। ২ টা ৩ নাম্বার বার আছে। এখন এটা হচ্ছে এক্সট্রা টপ বিটুইন ক্র্যাঙ্ক। এখন দেখেন এই চিত্রতে এই যে এখানে এই বারটা কি? এই যে দেখেন এখানে মাঝখানে কি গ্যাপ দেওয়া না? দ্যাট মিনস এটা হচ্ছে একটা ক্র্যাঙ্ক বার। এই ক্র্যাঙ্ক বার আর এই ক্র্যাঙ্ক বার। এই ২ টা ক্র্যাঙ্ক বারের মাঝখানে কি বলা হয়েছে?
3 নাম্বার বার, বার নাম্বার কত 3 নাম্বার বার, কয়টা দুইটা ক্র্যাঙ্ক বার, তার মানে দুইটা এক্সট্রা টপ বার, দুইটা এক্সট্রা টপ বার, বার নাম্বার 3 আর হচ্ছে দুইটা এক্সট্রা টপ বার বসানো হয়েছে বিটুইন ক্র্যাঙ্ক। দ্যাট মিন্স দুইটা ক্র্যাঙ্কের মাঝখানে, এই যে বিটুইন ক্র্যাঙ্কের মাঝখানে বসানো হয়েছে কি, এই যে এটা একটা এক্সট্রা টপ, এটা একটা এক্সট্রা টপ, এটা হচ্ছে ক্র্যাঙ্ক বার, এটা হচ্ছে কি ক্র্যাঙ্ক বার, এটা হচ্ছে ক্র্যাঙ্ক বার, আর এটা কি স্ট্রেট বার, এটা কি স্ট্রেট বার, আর এটা কি এক্সট্রা টপ বার, এটা হচ্ছে এক্সট্রা টপ বার। ঠিক আছে, দ্যাট মিন্স এটা দ্বারা বোঝাচ্ছে কি, এটা দ্বারা বোঝাচ্ছে কি, যদি এখানে এই 2টা না থাকতো তার মানে কি বোঝাচ্ছে, তার মানে বোঝাচ্ছে এই দুইটা ক্র্যাঙ্ক বারের মাঝখানে একটা শুধুমাত্র এক্সট্রা টপ বার থাকবে। ঠিক আছে, আর এই যে এখানে 2 দেওয়া হয়েছে তার মানে কি ইন বিটুইন ক্র্যাঙ্কস, দ্যাট মিন্স এই দুইটা ক্র্যাঙ্ক বারের মাঝখানে দুইটা এক্সট্রা টপ বার থাকবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন, কারো কোনো সমস্যা নেই। সমস্যা আছে কারো এই চিত্র বোঝা থেকে? স্যার একটু আবার বুঝেন তো স্যার, একটু বুঝি না। আচ্ছা ঠিক আছে, এইটা আমরা খুবই ইম্পর্টেন্ট, এটা আমরা না বুঝলে আপনারা অঙ্ক কিচ্ছু বুঝবেন না। ঠিক আছে, দেখেন এখানে হ্যাশট্যাগ 3 দিয়ে কি বোঝাচ্ছে, বার নাম্বার কত, স্যার 3। বার নাম্বার 3। আচ্ছা, তারপরে একটা এট দ্য রেট অফ সাইন দেওয়া হয়েছে, এরপরে হচ্ছে 6 ইঞ্চি 6 ইঞ্চি অল্টারলি করে তারা হচ্ছে একটা স্ট্রেট বার দেন একটা ক্র্যাঙ্ক বার, একটা স্ট্রেট বার দেন একটা ক্র্যাঙ্ক বার বসবে কত ইঞ্চি ডিস্টেন্সে 6 ইঞ্চি। দ্যাট মিন্স এখান থেকে এতটুকু ডিস্টেন্স হচ্ছে 6 ইঞ্চি, তারপরে আবার একটা স্ট্রেট বার বসবে এই ক্র্যাঙ্ক থেকে কতটুকু ডিস্টেন্সে, 6 ইঞ্চি ডিস্টেন্সে। দ্যাট মিন্স এই যে এরকম ভাবে যদি লেখা থাকে তাহলে আমরা বুঝবো প্রথমে একটা স্ট্রেট বার, তার 6 ইঞ্চি পরে একটা ক্র্যাঙ্ক বার, একইভাবে এই ক্র্যাঙ্ক বারের পরে 6 ইঞ্চি পরে আবার একটা স্ট্রেট বার, এই স্ট্রেট বারের আবার 6 ইঞ্চি পরে আবার একটা ক্র্যাঙ্ক বার, এই ক্র্যাঙ্ক বারের আবার 6 ইঞ্চি পরে আবার একটা স্ট্রেট বার। দ্যাট মিন্স এটা অল্টারলি করে তারা একটা স্ট্রেট একটা ক্র্যাঙ্ক বসতেছে। বুঝতে পেরেছেন প্রথমটা? জি স্যার। আচ্ছা ঠিক আছে, দ্যাট মিন্স এটা ডান। এটা কারো কোনো সমস্যা আছে? আচ্ছা ঠিক আছে, এই 6 দিয়ে আসলে কি বোঝাচ্ছে, প্রথমে যদি একটা স্ট্রেট বার থাকে, স্ট্রেট বারের পরে ক্র্যাঙ্ক বারের দূরত্বটা কত আসবে, 6 ইঞ্চি। দ্যাট মিন্স দুইটার মাঝখানে দূরত্ব 6 ইঞ্চি। দ্যাট মিন্স একটা স্ট্রেট, তারপরে 6 ইঞ্চি গ্যাপ, তারপরে একটা ক্র্যাঙ্ক বার, এরপরে একটা ক্র্যাঙ্ক বারের পরে আবার কি আসবে, একটা স্ট্রেট বার আসবে। দ্যাট মিন্স একটার পর একটা অল্টারলি করে আসতেছে, প্রথমে একটা স্ট্রেট, তারপর একটা ক্র্যাঙ্ক, তারপরে একটা স্ট্রেট, তারপর একটা ক্র্যাঙ্ক, তাই না? জি স্যার। আচ্ছা, এরপরে আচ্ছা, সো প্রথমটাতে আমি ধরে নিচ্ছি কারো কোনো সমস্যা নেই। এরপরেরটা হচ্ছে যে 2, এরপরে হ্যাশট্যাগ দিয়ে 3। আচ্ছা, এই হ্যাশট্যাগ 3 মানে কি, তার নাম্বার 3, যেটা হচ্ছে বলা হয়েছে কি এক্সট্রা টপ ইন বিটুইন ক্র্যাঙ্ক। দ্যাট মিন্স সে ফর সাপোজ আমার এটা হচ্ছে একটা ক্র্যাঙ্ক বার। ঠিক আছে, আমরা এর আগের ইসে পড়েছি কি, এখানে একটা স্ট্রেট বার, এরপরে একটা ক্র্যাঙ্ক বার, এরপরে একটা স্ট্রেট বার, এরপরে আবার একটা ক্র্যাঙ্ক বার, তাই তো? জি স্যার। প্রত্যেকটা মাঝখানে ডিসটেন্স ছিল 6 ইঞ্চি করে। এখন বলতেছে কি 3 এক্সট্রা টপ, বার নাম্বার কত 3, কিন্তু এক্সট্রা টপ থাকবে কয়টা, এই যে এখানে যে মানটা থাকবে, যদি এখানে 1 থাকতো তাহলে কি, দ্যাট মিন্স একটা এক্সট্রা টপ বার বসবে বিটুইন ক্র্যাঙ্ক। দ্যাট মিন্স এই যে একটা ক্র্যাঙ্ক বার, এই যে একটা ক্র্যাঙ্ক বার, এই দুইটার মাঝখানে একটা এক্সট্রা টপ বসবে। বাট এখানে বলে দিয়েছে কি, এখানে একটা 2 দিয়ে দিয়েছে। দ্যাট মিন্স এই দুইটা ক্র্যাঙ্ক বার, এই দুইটা ক্র্যাঙ্ক বারের মাঝখানে আমার এই যে নাম্বার 3 বারটা বসবে এক্সট্রা টপ, সেটা কয়টা এক্সট্রা টপ বসবে, দুইটা এক্সট্রা টপ বসবে, তাই তো? জি স্যার। দ্যাট মিন্স এই দুইটা হচ্ছে এক্সট্রা টপ বার। কারণ কি এখানে এই 2 দিয়ে বোঝাচ্ছে, দ্যাট মিন্স আমার এই দুইটা ক্র্যাঙ্ক বারের মাঝখানে দুইটা এক্সট্রা টপ বসবে। কয়টা, দুইটা, এই 2 এর জন্য। ঠিক আছে, যদি এখানে 2 না থাকতো তাহলে কয়টা বসবে, একটা এক্সট্রা টপ বসবে। স্যার যদি 1 হতো তাহলে কোনখানে বসাতাম তাহলে? আচ্ছা, যদি 1 হতো তাহলে এটা ডিজাইনের মধ্যে দেখে বোঝা যাবে, এটা আপনাকে মানে দেখাচ্ছি আমি পরে। ঠিক আছে? আপনার জি খালি জাস্ট মানে এই সিম্বল গুলো দিয়ে আসলে কি বোঝায় সেই জিনিসগুলো জাস্ট বুঝে যান। ঠিক আছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে। দ্যাট মিন্স আচ্ছা, এখন হচ্ছে লেংথ অফ এ ক্র্যাঙ্ক বার। আচ্ছা, ক্র্যাঙ্ক বার তো ক্র্যাঙ্ক বার বলতে আসলে কি বোঝাচ্ছে? একটা তো হচ্ছে এটা সে ফর সাপোজ এই যে এই বারটা হচ্ছে একটা স্ট্রেট বার। দেখতে পাচ্ছেন? এই বারটা হচ্ছে একটা স্ট্রেট বার। আচ্ছা, এখন ক্র্যাঙ্ক বার বলতে কি করা হচ্ছে? এতটুকু অংশ ক্র্যাঙ্ক করা হচ্ছে। ঠিক আছে? দ্যাট মিন্স এখন এই যে এতটুকু অংশ ক্র্যাঙ্ক করা হচ্ছে, এটাতে কি হচ্ছে? এটাতে তার ডিসট্যান্সটা, তার যে লেংথটা বেড়ে যাবে এই বারের লেংথের তুলনায়, স্ট্রেট বারের তুলনায়। আচ্ছা, এখন সে ফর সাপোজ আমি ধরতেছি যে এই যে স্ট্রেট বারের লেংথ কতটুকু? ধরতেছি আমি L, দেওয়া আছে। লেংথ অফ স্ট্রেট রিইনফোর্সমেন্ট হচ্ছে L। তারপর হচ্ছে লেংথ অফ ক্র্যাঙ্ক রিইনফোর্সমেন্ট। আচ্ছা দেখেন,
এতটুকু ডিস্টেন্স ডি, এতটুকু ডিস্টেন্সও ডি, তাহলে এটাকে কি লেখা যায়? ডি বাই cos 45 লেখা যায় তার হাইপোটেনাসটা? আচ্ছা আপনি জি যদি স্যার। আপনি যদি ডি বাই cos 45 লেখা না বললেন যে ডি বাই sin 45 সেম জিনিস, কারণ কি sin 45 আর cos 45 এর মান কত সেম না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, সেই জিনিসটাকে ওরা ইকুয়েশন আকারে লিখেছে লেংথ অফ ক্র্যাঙ্ক রিইনফোর্সমেন্ট বার। এই যে দেখেন এল থেকে কি হচ্ছে ডি স্যার সরে যাচ্ছে, 45 ডি ডিগ্রি, চলে যাচ্ছে। স্যার দুইটার অ্যাঙ্গেল যে 45 ডিগ্রি হবে মানে এটা কি সবসময় হ্যাঁ সব সময়ের জন্য ক্র্যাঙ্কের জন্য এই যে এখানে দেওয়া আছে 45 ডিগ্রি আকারে ক্র্যাঙ্ক করা হয়েছে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা দ্যাট মিনস এই যে দুই সাইডে যে ডি ছিল ডিটা কমে যাচ্ছে, এরপরে যোগ হচ্ছে কি এই যে হাইপোটেনাসটা দুইটার জন্য যোগ হচ্ছে, ঠিক আছে? যোগ করে তারপরে হচ্ছে এইখানে cos 45 এর মান বসিয়েছে, cos 45 এর মান বসিয়েছে, দ্যাট মিনস ফাইনালি যে ইকুয়েশনটা আসতেছে এইটা, ঠিক আছে? এরপরে আসতেছে হচ্ছে লেংথ অফ ক্র্যাঙ্ক রিইনফোর্সমেন্ট, ঠিক আছে? দ্যাট মিনস এখন দেখেন এখানে লেংথ অফ স্ট্রেট বার প্লাস n টাইমস, আচ্ছা এই জিনিসগুলো দরকার নেই, এই জিনিসগুলো আমি সামনে যখন আপনাদেরকে ম্যাথ দেখাবো তখন দেখেন। আচ্ছা এখন দেখেন এই যে এই সিম্বলটার সাথে কি আমরা পরিচিত? জি স্যার। একটু আগে দেখিয়েছি কিন্তু এই জি, সিম্বলটাই ঠিক আমি যে এখন ডিজাইন করব, ডিজাইনের ঠিক এই সিম্বলটা থাকবে। দ্যাট মিনস এই সিম্বলটা দ্বারা কি বোঝাচ্ছে? আমি আবার বলতেছি এই সিম্বলটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে? দেখেন বার নাম্বার কত? ৩, তাদের মধ্যে ডিফারেন্স কত? 6 ইঞ্চি। 6 ইঞ্চি ডিস্টেন্সে বার বসবে কি অল্টার করে এটা কি অল্টার করে একটা স্ট্রেট বার, একটা ক্র্যাঙ্ক বার, দুইটার মধ্যে ডিফারেন্স কত? 6 ইঞ্চি। এরপরে একটা ক্র্যাঙ্ক বার দেন একটা স্ট্রেট বার, একটা ক্র্যাঙ্ক বার স্ট্রেট বার। দ্যাট মিনস প্রথমে একটা স্ট্রেট বার বসলে এরপর একটা ক্র্যাঙ্ক বসবে, এরপর একটা স্ট্রেট বার বসবে, এরপর একটা ক্র্যাঙ্ক বসবে, এরপর একটা স্ট্রেট বসবে, এরপর একটা ক্র্যাঙ্ক বসবে। প্রত্যেকটা মাঝখানে ডিসটেন্স কত আসবে? 6 ইঞ্চি করে, তাই না? জি স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সিকেডিটা কি? জি স্যার। সেন্টার টু সেন্টার। আচ্ছা এরপরে হচ্ছে নাম্বার অফ স্ট্রেট বার। এখন হচ্ছে আমরা নাম্বার অফ স্ট্রেট বার কাউন্ট ডাউন করব, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু ঠিক সেম প্রসিডিউরে আমরা যে এখন ম্যাথটা করব সেই ম্যাথেও কিন্তু কাজে লাগবে। সো এই জিনিসটা একটু ভালোভাবে দেখেন। দেখেন আপনার এখানে এটা কি স্ট্রেট বার বলা যায়? জি স্যার। জি স্যার। এটা স্ট্রেট বার জি স্যার। আর এটা কি বার? ক্র্যাঙ্ক বার। ক্র্যাঙ্ক বার। হ্যাঁ এটা ক্র্যাঙ্ক বার, এটাও ক্র্যাঙ্ক বার। এখন দেখেন যে এই যে সে ফর সাপোজ আমি ধরতেছি এটা একটা স্ল্যাব, একটা বিল্ডিং এর স্ল্যাব, এটা হচ্ছে একটা টপ ভিউ দেখতেছি, সে ফর সাপোজ আপনি ধরে নেন, তাই না? এটা তো বুঝতে পারতেছেন টপ ভিউ হলে যে এরকম হবে, এগুলো তো মানে বুঝতে পারতেছেন আশা করি। Yes, কোনো sir. সমস্যা আছে? না স্যার। আচ্ছা ঠিক আছে। এখন দেখেন বিল্ডিং এর এই যে আমি যে একটু আগে বললাম আপনাদেরকে যে আমাদেরকে ডিজাইনটা খুব ভালোভাবে স্টাডি করতে হবে, কারণ কি ডিজাইন স্টাডি না করলে আমাদের ভুল হবে। এই যে দেখেন আমাদের বিল্ডিং এর এই যে ডাইমেনশন দেওয়া আছে 76 ইঞ্চি আর এটা হচ্ছে 30 ইঞ্চি, ঠিক আছে? লং ডিউরেশন হচ্ছে 76 আর হচ্ছে শর্ট Sir. ডিউরেশন 30 ইঞ্চি। আর হচ্ছে এই যে 2 ইঞ্চি, এই 2 ইঞ্চিটা কি বলেন তো? Cover, sir. হ্যাঁ এক্স্যাক্টলি, এটা হচ্ছে কভার। এই যে এখানেও কভার হচ্ছে 2 ইঞ্চি, দ্যাট মিনস এই সাইডেও 2 ইঞ্চি করে, এই সাইডেও 2 ইঞ্চি, দ্যাট মিনস প্রত্যেকটা সাইডে ওরা 2 ইঞ্চি করে কভার ইউজ করতেছে। আচ্ছা স্যার, আচ্ছা একটা কোশ্চেন ছিল। হ্যাঁ 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 শিওর। স্যার এখানে স্যার আমরা যে টপ ভিউ দেখতেছি স্যার, এখানে তো খালি ভার্টিক্যালি রড দেয়, আমাদের কি হরাইজন্টালি কোনো বার থাকবে না? এটা হ্যাঁ অবশ্যই থাকবে। আমি আপনাদেরকে ইনিশিয়াল স্টেজে আমি যদি সবগুলো একসাথে ডিজাইন দেখাই আপনারা এখন সবগুলো ফেলবেন। আপনারা কি আগে ডিটেইলিং দেখে অভ্যস্ত? না স্যার। আচ্ছা তাহলে যে এখন এরপর আমরা একটা অরিজিনাল যে বিল্ডিং ডিজাইন সেই বিল্ডিং এর একটা স্ল্যাবের ক্যালকুলেশন করব, ওখানে একদম ফুল যে ডিটেইলিং পুরো ডিটেইলিংটা দেওয়া আছে, জি ঠিক স্যার। আছে? জি সো স্যার। প্যানিক হওয়ার কিছু নেই, আমি আস্তে আস্তে আগাচ্ছি। আচ্ছা স্যার। আচ্ছা দ্যাট মিনস নাম্বার অফ স্ট্রেট বার। এখন দেখেন এই যে স্ট্রেট বার আমাকে বের করতে হবে যে কয়টা স্ট্রেট বার আছে, তাই না? এখানে তো আমি এই যে গুনে ফেলতেছি, কিন্তু যে কোনো ইসে কি আমাদের কি সবগুলো স্ট্রেট বার কি তারা মেনশন করে দিবে? কখনই দিবে না। তারা হয়তো একটা দিয়ে দেন তারপর আমাদের বাকিটা ক্যালকুলেট করতে হবে যে আমাদের কয়টা স্ট্রেট বার আছে। এখানে দেখেন যে এই যে ডিসটেন্সটা 76 ইঞ্চি, ঠিক আছে? এই 76 ইঞ্চি থেকে যদি আমরা এতটুকু বিয়োগ দেই, এতটুকু কি কনক্রিট কভার না? কভার কি দুই সাইডে আছে না? সো জি স্যার। 2 বিয়োগ করতেছি। দ্যাট মিনস 76 মাইনাস 2 মাইনাস 2 দুই সাইড থেকে। ঠিক আছে? এরপরে আসতেছে এই জিনিসটাকে যেটা পাবো, ঠিক আছে? যেই জিনিসটা ভ্যালুটা পাবো সেটাকে আমরা 12 দিয়ে ভাগ করতেছি। কারণ কি দেখেন, প্রথমে এই যে এখানে বলে দিয়েছি কি একটা স্ট্রেট একটা ক্র্যাঙ্ক এর মধ্যে ডিফারেন্স কত? 6 ইঞ্চি করে। 6 দ্যাট ইঞ্চি। মিনস একটা স্ট্রেট থেকে একটা ক্র্যাঙ্ক এর মাঝখানে 6 ইঞ্চি ডিফারেন্স।
একইভাবে একটা ক্র্যাঙ্ক থেকে একটা স্ট্রেটের মাঝখানে ডিফারেন্স হচ্ছে 6 ইঞ্চি। তাহলে স্ট্রেট টু স্ট্রেট বারের ডিফারেন্স টোটাল কত আসতেছে? 12 ইঞ্চি। 12 ইঞ্চি। এইজন্য আমরা এই যে 76 কে 76 মাইনাস 2, কারণ কভারের জন্য -2 দুই সাইড দিয়ে কভারের জন্য ডিভাইডেড বাই 12 করতেছি। কারণটা কি বুঝছেন কেন আমি 12 দিয়ে ভাগ করতেছি? জি স্যার। আচ্ছা, এখন 12 দিয়ে ভাগ করার পরে আরেকবার একটু এরপরে বলবেন স্যার। স্যার আরেকবার স্যার। আচ্ছা ঠিক আছে। এই যে দেখেন আপনারা এই মানে ডিজাইনের মধ্যে দেখা আছে কি এই যে আমাদের ডাইমেনশন গুলো দেওয়া আছে, ঠিক আছে? ফার্স্ট আমরা দেখতেছি এটা 76 ইঞ্চি, এটা হচ্ছে 30 ইঞ্চি। এখন আমি এইটা নিয়ে কেন ক্যালকুলেট করতেছি না 30 ইঞ্চি, বলতে পারবেন কেউ? কারণ আমি- স্যার আমাদের ডিজাইনটা হচ্ছে ভার্টিক্যালি, মানে আমাদের হরিজন্টালি যাচ্ছে। হ্যাঁ এক্স্যাক্টলি ঠিক সেইটাই, ঠিক আছে? দ্যাট মিন্স আমাকে এই ডাইমেনশনটা নিতে হবে। এখন এই 76 ইঞ্চি নিলে আমি যদি 76 ইঞ্চিকে এখন ইঞ্চি নিয়ে তারপরে আমাকে কি করতে হবে? কনক্রিট কভার গুলো বাদ দিতে হবে। কারণ কি আমাকে এই অংশটুকু আমাকে এক্সট্রা দেওয়া আছে, তাই না? কনক্রিট কভারের। দ্যাট মিন্স তাহলে কি আমরা রেইনফোর্সমেন্টে পৌঁছাতে পারবো। একইভাবে এই অংশটুকু। দ্যাট মিন্স 2 বিয়োগ করলাম। 76 - 2 - 2 এতটুকু পর্যন্ত বুঝছেন? ইয়েস স্যার। আচ্ছা, এরপরে এরপর আমি কেন 12 দিয়ে ভাগ করতেছি? এই 12 দিয়ে ভাগ করার মেইন রিজন হচ্ছে দেখেন আমার এইখানে যেই সিম্বলটা বলা আছে এটার সিম্বলটা মানে কি আমাকে 3 নাম্বার বা বার নাম্বার 3 যেটা হচ্ছে 6 ইঞ্চি গ্যাপে বসানো আছে। দ্যাট মিন্স আর সেটা হচ্ছে অল্টার করে বসানো আছে। একটা স্ট্রেট বার, দেন 6 ইঞ্চি গ্যাপ দিয়ে একটা ক্র্যাঙ্ক বার, দেন 6 ইঞ্চি গ্যাপ দিয়ে আবার একটা স্ট্রেট বার, দেন 6 ইঞ্চি গ্যাপ দিয়ে একটা ক্র্যাঙ্ক বার। দ্যাট মিন্স তাহলে বলা যায় কি দুইটা স্ট্রেট বারের মাঝখানে কত ইঞ্চি গ্যাপ আছে? 1 ফিট। 1 ফিট। 12 দ্যাট মিন্স 12 12 ইঞ্চি। ইঞ্চি। তাই তো? তাহলে কি সেজন্যই আমরা হচ্ছে এই 12 দিয়ে ভাগ করতেছি। বুঝতে পারছেন? ও জি স্যার। আচ্ছা। তারপরে যে এই যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টটাকে সাথে আমরা +1 যোগ করলে দেন আমরা নাম্বার অফ স্ট্রেট বার পেয়ে যাব। ঠিক আছে? ইয়েস স্যার। আচ্ছা। এরপরে হচ্ছে নাম্বার অফ ক্র্যাঙ্ক বার। এখন দেখেন এই যে বারটা, এই যে স্ট্রেট বার, ক্র্যাঙ্ক বার, স্ট্রেট বারের মাঝখানে যে গ্যাপ গুলা হয়েছে সেই গ্যাপ গুলাতে আমরা কি বসাচ্ছি? ক্র্যাঙ্ক বার বসাচ্ছি। দ্যাট মিন্স দুইটা স্ট্রেট বারের মাঝখানে কয়টা ক্র্যাঙ্ক বার আছে? একটা ক্র্যাঙ্ক বার, তাই না? দ্যাট মিন্স স্ট্রেট বার দ্বারা যেই গ্যাপটা তৈরি হচ্ছে সেই গ্যাপ গুলাতেই কিন্তু ক্র্যাঙ্ক বার বসানো আছে। এখন স্ট্রেট বার টোটাল যেই কয়টা সংখ্যক স্ট্রেট বার এখানে আছে সেগুলা থেকে যদি আমি 1 বিয়োগ করি তাহলে কি তাদের গ্যাপটা পেয়ে যাব না? মাঝখানে জি, কতগুলা গ্যাপ আছে? তো সেই গ্যাপ গুলাতেই কিন্তু ক্র্যাঙ্ক বার বসানো হয়েছে। তার মানে কি সেই কয়টাই ক্র্যাঙ্ক বার? জি স্যার। আচ্ছা ঠিক আছে। দ্যাট স্যার মিন্স একটা কোশ্চেন স্যার। হ্যাঁ বলো। স্যার স্ট্রেট বারের ক্ষেত্রে আমরা স্যার লাস্টে +1 দিয়ে যোগ করলাম কেন? আচ্ছা স্ট্রেট বার আপনি কি প্রথমে একটা স্ট্রেট বার বসিয়ে শুরু করেছেন না? জি স্যার। আচ্ছা আপনি যদি এই +1 টা না দেন তাহলে দেখা যাচ্ছে যে আপনি এই বারটা কাউন্ট ডাউনই করা হচ্ছে না। এজন্যই একটা +1 দেওয়া হচ্ছে। ও আচ্ছা স্যার, বুঝতে পেরেছি স্যার। ঠিক আছে? এতটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? স্যার না স্যার। ক্র্যাঙ্ক বারে স্যার মাইনাস করলাম কিসের জন্য? আচ্ছা, সে ফর সাপোজ আমি আপনাকে একটা জিনিস দেখাই। আমি ৩ টা লাইন ড্র করলাম। ঠিক আছে? এই ৩ টা লাইনের মাঝখানে গ্যাপ কয়টা? 2টা স্যার। 2টা স্যার। ২ টা গ্যাপ। এই একটা গ্যাপ আছে, এই একটা গ্যাপ আছে, তাই না? ৩ টা লাইনের মাঝখানে কি আমার ৩ টা গ্যাপ আছে? না স্যার। আচ্ছা, তাহলে আমার যদি টোটাল সে ফর সাপোজ এখানে যদি এগুলা হচ্ছে একটা স্ট্রেট বার। আমার যদি ৩ টে স্ট্রেট বার হয় তাহলে আমার ক্র্যাঙ্ক বার কয়টা আসবে? প্রত্যেকটা গ্যাপে ক্র্যাঙ্ক দুইটা। বার বসতেছে। ২ টা বসবে। 2টা স্যার। তাই তো? কারণ কি? কারণ স্যার। আমি বলে দিয়েছি যে একটা স্ট্রেট বার দিয়ে শুরু করছি, স্ট্রেট বার দেন তারপরে ক্র্যাঙ্ক বার, স্ট্রেট বার দেন তারপরে ক্র্যাঙ্ক বার, তাই না? দ্যাট মিন্স স্ট্রেট বার দ্বারা গঠিত যে গ্যাপ গুলো হচ্ছে সেই গ্যাপ গুলোতে কি বার বসানো? ক্র্যাঙ্ক বার বসানো, তাই তো? তাহলে কয়টা ক্র্যাঙ্ক বার আসবে? অবশ্যই জি ২ টা। স্যার। কারণ জি ২ টা স্যার। গ্যাপ তৈরি হয়েছে। আচ্ছা। আচ্ছা, দ্যাট মিন্স এতটুকুতে কারো কোনো সমস্যা নেই। আমি তাহলে নেক্সট স্টেপে যাব? জি স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন হচ্ছে যে আমরা যেটাতে যাব সেটা হচ্ছে এক্সট্রা টপ বার। ঠিক আছে? এখন এই সাইনটা কিন্তু ঠিক এই সাইনটা ইউজ করা হবে আমাদের এই যে ডিটেইলিং এখন যাব আমরা সেই ডিটেইলিং এ। দ্যাট মিনস এই সাইনটা দ্বারা কি বোঝানো হয়েছে সেটা কিন্তু আমি মাত্র ডেসক্রাইব করেছি আপনাদেরকে, তাই না? যে এখানে ২ টা করে এক্সট্রা টপ বার বসতেছে এই কিসের মাঝখানে? এই যে বিটুইন ক্র্যাঙ্ক বার। দ্যাট মিনস
এই দুইটা ক্র্যাঙ্ক বারের মাঝখানে দুইটা করে এক্সট্রা টপ বসতেছে, তাই তো? তাহলে কি বলা যায়? তাহলে কত সংখ্যক এক্সট্রা টপ বার আছে? নাম্বার অফ স্পেস অ্যাভেলেবল ফর এক্সট্রা টপ টাইমস নাম্বার অফ এক্সট্রা টপ। দেখেন এখন সেম থিওরি আপনার এই যে দুইটা ক্র্যাঙ্ক বার, এই ক্র্যাঙ্ক বার, এই ক্র্যাঙ্ক বার, ঠিক আছে? এই দুইটা ক্র্যাঙ্ক বার দ্বারা কয়টা স্পেস তৈরি হয়েছে? এই দুইটা স্যার ক্র্যাঙ্ক বারের একটা। মাঝখানে একটা স্পেস, ঠিক আছে? দ্যাট মিন্স যদি আমার ক্র্যাঙ্ক বার থাকে, সে ফর সাপোজ আমরা এর আগে পেয়েছি 6টা ক্র্যাঙ্ক বার থাকলে তাহলে আমার স্পেস থাকবে কয়টা? একটা স্যার। 6টার জন্য আমার স্পেস পাবো হচ্ছে 5টা। জি স্যার। 6টা ক্র্যাঙ্ক বার হলে সেটা থেকে যদি আমি 1 বিয়োগ করি তাহলে আমি 5টা স্পেস পাবো, ঠিক আছে? এখন দেখেন, এখন হচ্ছে কি, এই যে এখানে সিম্বলে বলা হচ্ছে কি প্রত্যেকটা ক্র্যাঙ্ক বারের মাঝখানে 2টা এক্সট্রা টপ, তাই না? তার মানে যদি আমার 5টা আমার স্পেস অ্যাভেলেবল হয়, এখন 5টা স্পেসে দেখেন প্রত্যেকটা স্পেসে কয়টা করে আমার হচ্ছে এক্সট্রা টপ বার বসতেছে? 2টা করে 2টা করে। তাহলে 5 এর সাথে 2 গুণ করলে কত আসতেছে? 10টা। 10। এটা কি কোনো কঠিন কিছু? না হ্যাঁ স্যার। কারো কোনো অবজেকশন আছে এগুলো নিয়ে? স্যার আরেকবার একটু। আচ্ছা, ঠিক আছে। এই যে এই সাইনটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে? এই যে এখানে বলে দিয়েছে বিটুইন ক্র্যাঙ্ক, দ্যাট মিন্স দুইটা ক্র্যাঙ্কের মাঝখানে আমরা এখন কনসিডার করব। আচ্ছা, দ্যাট মিন্স এই 2 দ্বারা বোঝাচ্ছে কয়টা এক্সট্রা টপ? 2টা এক্সট্রা টপ। এই যে 2টা এক্সট্রা টপ ইউজ করা হয়েছে। আচ্ছা, এখন আমাকে বের করতে হবে কত সংখ্যক টোটাল এক্সট্রা টপ আছে। প্রথমে হচ্ছে আমাকে বের করতে হবে স্পেস অ্যাভেলেবল, মানে কত সংখ্যক স্পেস আছে এই ক্র্যাঙ্ক বারের মাঝখানে। স্পেসটা আমরা কিভাবে বের করি? এই যে একটু আগে আপনাদেরকে একটা উদাহরণ দিয়েছি। এই যে 2টা এক্সট্রা টপ যদি থাকে এর মাঝখানে স্পেস কয়টা? একটা। তার মানে একইভাবে যদি 2টা ক্র্যাঙ্ক বার থাকে তাহলে সেগুলো দ্বারা কয়টা স্পেস তৈরি হবে? একটা। তার মানে কি হচ্ছে? দ্যাট মিন্স নাম্বার অফ ক্র্যাঙ্ক বার -1 করলে তাহলে কি পাবো? এই ক্র্যাঙ্ক বারের মাঝখানে যে স্পেস গুলা তৈরি হচ্ছে সেই স্পেস গুলা পেয়ে যাচ্ছি, তাই তো? জি স্যার। আচ্ছা, স্যার হ্যাঁ বলেন। স্যার বলতেছিলাম স্যার উপরে নিচে 2টা মিলাই কি মানে একটা এক্সট্রা টপ ধরবো? উপরে নিচে বলতে? স্যার মানে এই যে এক্সট্রা টপ গুলো তো কন্টিনিউয়াস হয় না, মানে স্যার এই যে আপনার উপরে একটা ও আছে আবার আচ্ছা, নিচে এই পুরাটাই হচ্ছে একটা এক্সট্রা টপ বার। এই যে জি পুরোটা, জি স্যার। ঠিক আছে? জি স্যার। এখানে যদি আপনাকে এরকম কন্টিনিউয়াস দিয়ে বুঝায় আপনি কি তখন বুঝতে পারবেন, ডিফারেনশিয়েট করতে পারবেন এক্সট্রা টপ বার আর হচ্ছে ক্র্যাঙ্ক বারের মাঝখানে? না স্যার। কোনো ডিফারেনশিয়েট পাবেন না, এইজন্য এইভাবে বোঝানো হয়েছে। আচ্ছা, তাহলে এখন দেখেন আপনার যত সংখ্যক স্পেস তৈরি হচ্ছে সেই স্পেসের নাম্বারটা আমরা বের করে ফেলতেছি এতটুকু ইকুয়েশন দিয়ে, তাই না? নাম্বার অফ ক্র্যাঙ্ক বার থেকে যেই কয়টা ক্র্যাঙ্ক বার আছে সেটা থেকে যদি 1 বিয়োগ করি তাহলে আমরা কত সংখ্যক স্পেস আছে সেটা বের করতেছি, ঠিক আছে? এখন আমার কাজ হচ্ছে এই স্পেস গুলাতে আমি এক্সট্রা টপ বার বসাবো। যদি আমার একটা করে এক্সট্রা টপ বসাইতাম তাহলে কি সেই স্পেসের সংখ্যাই সেম হয়ে যেত। কিন্তু আমার এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে কয়টা এক্সট্রা টপ বসানো হয়েছে? 2টা। বুঝতেছেন তো? জি স্যার। আচ্ছা, 2টা এক্সট্রা টপ। তার মানে টোটাল যেই কয়টা স্পেস আছে প্রত্যেকটা স্পেসে, সে ফর সাপোজ এই স্পেসে কয়টা এক্সট্রা টপ? 2টা এক্সট্রা টপ, তাই না? তার মানে যদি এখানে 2টা স্পেস থাকে, আমার এখানে তৈরি হয়েছে কয়টা স্পেস? 2টা স্পেস। 2টা স্পেসের জন্য প্রত্যেকটা স্পেসে কয়টা করে? একটার জন্য 2টা। তার মানে 2টার জন্য 2 গুণ 2 কত আসবে? 4টা আসবে না? চারটা। এখানেও ঠিক সেম কাজ করা হয়েছে। এখানে ক্র্যাঙ্ক বার ছিল 6টা, সেটা থেকে 1 বিয়োগ করা হয়েছে ক্র্যাঙ্ক বার, 2টা ক্র্যাঙ্ক বারের মাঝখানে স্পেস বের করার জন্য। সেই স্পেসে প্রত্যেকটা স্পেসে আমার 2টা করে এক্সট্রা টপ। কয়টা করে এক্সট্রা টপ? 2টা, কারণ এই 2 এর জন্য। এখানে যদি 2 না থেকে 1 থাকতো তাহলে এখানে শুধু 1 হইতো। ঠিক আছে? কারো কোনো কোশ্চেন আছে এতটুকু পর্যন্ত? স্যার হ্যাঁ, স্যার ডিজাইনে কি এক্সট্রা টপ বারটা কি ওইভাবেই দেখায় নাকি? হ্যাঁ, আমি আপনাদেরকে সবকিছু দেখে দিব। আপনাদের প্যানিক হওয়ার কিছু নাই। আপনারা এতটুকু পর্যন্ত বুঝছেন কিনা আমাকে খালি মেক সিওর করেন। কারো কোনো কোশ্চেন আছে নাকি? যে এখানে এই কোয়েশনটুকু আমি বুঝি নাই। কিভাবে ওরা কয়টা সংখ্যক এক্সট্রা টপ বের করছে, কয়টা সংখ্যক আপনার ক্র্যাঙ্ক বার বের করেছে? কারো কোনো কোশ্চেন? আচ্ছা, কারো কোনো কোশ্চেন নাই। আচ্ছা, এরপরে এই টেবিলটাও ASTM থেকে পাইছে, মানে হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড থেকে। বারের জন্য রিইনফোর্সমেন্ট বারের জন্য এই যে এখানে হচ্ছে বার সাইজ দেওয়া আছে, তারপর হচ্ছে এটা হচ্ছে মাস দেওয়া আছে, এটা হচ্ছে পাউন্ড পার ফিটে দেওয়া আছে, ঠিক আছে? এই জিনিসগুলা এগুলা হচ্ছে যে জাস্ট আপনার টেবিলটা দেওয়া আছে, ASTM থেকে নেওয়া আছে, এটাতে বোঝার কিছু নাই, ঠিক আছে? এখন হচ্ছে আমরা একটা প্রবলেম করব।
এর আগ পর্যন্ত কারো কোনো সমস্যা নাই তো? আচ্ছা ঠিক আছে। সো আমরা এখন তাহলে এটা দেখে কি বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে মেইন বিল্ডিং এর একটা ডিজাইন? ইয়েস স্যার। জি স্যার। হ্যাঁ, আপনাদের অনেকেরই এটা নিয়ে অনেক অবজেকশন ছিল যে কেন এখানে এরকম হচ্ছে না। এই যে দেখেন, এগুলো হচ্ছে রেইনফোর্সমেন্ট বার, দেখে কি বোঝা যাচ্ছে? জি স্যার। এটা, 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 এগুলো যে রেইনফোর্সমেন্ট বার বোঝা যাচ্ছে আপনাদের? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে। এখানে যেটা দেওয়া হয়েছে চিত্রে আসলে কি বলেছে, এখানে ফিগারে বলা হয়েছে রেইনফোর্সমেন্ট ডিটেইলিং ফর এ 5 ইঞ্চি স্ল্যাব সাপোর্টেড বাই এ মেসোনারি ওয়াল। ঠিক আছে, এখন দেখেন আমাকে প্রথমে হচ্ছে একটা ডিজাইনটাকে ভালোভাবে আমাকে খেয়াল রাখতে হবে। ডিজাইনে এই যে এখানে সবগুলা দেওয়া আছে লেজেন্ড, ঠিক আছে। এখন এটাও দেওয়া আছে লেজেন্ড। এটা হচ্ছে যে একটা মেসোনারি ওয়াল। আমি যেইগুলা দেখাচ্ছি ভালোভাবে দেখেন, ঠিক আছে? এই যে ইন্ডিকেট করা হয়েছে, আপনার মনে হয় আগে ডিটেইলিং দেখেন নাই। দেখছেন আগে কখনো ইউজড টু আছেন এটার সাথে? স্যার অটোকেটে অল্প দেখাইছে স্যার। আচ্ছা ঠিক আছে। অটোকেটে খালি আঁকাই ছিল স্যার, মানে এরকম। আচ্ছা ঠিক আছে। তাহলে তো মনে হয় বুঝেন যে এখান থেকে এটা যে ওয়াল মেসোনারি ওয়াল, এটা তো বুঝতেছেন কিছু হইলো। স্যার মেসোনারি ওয়াল বলতে কি বুঝছেন? মানে শুধু ওয়াল? হ্যাঁ, 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 ওইরকমই। আর এটা হচ্ছে, এগুলো হচ্ছে রড। একটা হচ্ছে যে এই ডিরেকশনে বসেছে, আর একটা হচ্ছে এই ডিরেকশনে বসাতে হবে। এটা তো জানেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে। এগুলো সামনে ক্যালকুলেশন করা হবে যে দুইটা কিভাবে কি ডিরেকশনে কত অ্যারেঞ্জমেন্ট, এগুলো সামনে করা হবে, এগুলো নিয়ে আমি যাচ্ছি না। এখন আমি আমাদের এই ডিজাইন দেখে আমাদের যে সব জিনিস রিড করতে হবে। ফার্স্ট হচ্ছে এখান থেকে এতটুকু ডিসটেন্স কতটুকু বের করব, মানে হচ্ছে এই যে এতটুকু, সরি, ঠিক আছে? এখান থেকে এতটুকু ডিসটেন্স কতটুকু জাননি, তাই না? এই যে সব দেওয়া আছে, সবগুলা মান দেওয়া আছে, প্রত্যেকটা মান দেওয়া আছে, দেখেন প্রত্যেকটা মান দেওয়া আছে, কোনো কিছুর মিসিং নাই। সবগুলো খালি যোগ করবেন, খালি এই টোটাল ডিসটেন্স পেয়ে যাবেন, এই টোটাল ডিসটেন্স পেয়ে যাবেন, ঠিক আছে? এখন আমার কাজ হচ্ছে এই লেজেন্ড গুলাকে পড়তে হবে যে কোনটা আসলে কি বোঝাচ্ছে। এখন নাম্বার ওয়ান, এই যে নাম্বার ওয়ানে কি দেখা যাচ্ছে? নাম্বার ওয়ানে এই যে এখানে যে পয়েন্ট আউট করা হয়েছে, দেখেন পয়েন্ট আউট করা হয়েছে, এই যে একটু বোল্ড করা হয়েছে। দ্যাট মিনস এই দুইটা রেইনফোর্সমেন্ট টাচ করেছে। এখন এই দুইটা রেইনফোর্সমেন্ট তাহলে কি কি আসবে? এই দুইটা রেইনফোর্সমেন্ট এই নাম্বার ওয়ানের এদিক দিয়ে বসবে, এদিক দিয়েও বসবে, ঠিক আছে? দ্যাট মিনস এই যে একটা রেইনফোর্সমেন্ট বার, এই একটা রেইনফোর্সমেন্ট বার, এই দুইটা রেইনফোর্সমেন্ট বার, এই যে নাম্বার ওয়ানে যেটা সাইজ, বার সাইজ হচ্ছে 4, আর যেটা অল্টার করে করে বসবে, এই যে আমি কিন্তু ঠিক সেম কথাটাই বলতেছি একটু আগে যেটা বুঝিয়েছি, 6 ইঞ্চি। দ্যাট মিনস এই যে এখানে একটা স্ট্রেট বারে 6 ইঞ্চি পরে একটা ক্র্যাঙ্ক বার, ঠিক আছে? এর 6 ইঞ্চি পরে একটা স্ট্রেট বার, এর 6 ইঞ্চি পরে একটা ক্র্যাঙ্ক বার। একইভাবে এটা এই ডিরেকশনেও বসে যাবে, ঠিক আছে? এই যে এখানে ডিরেকশনের সাইন দেওয়া আছে। দ্যাট মিনস এই বারগুলা এই 6 ইঞ্চি পরপর অল্টার করে করে এই নাম্বার ওয়ান ডিরেকশন বরাবর বসে যাচ্ছে, তাই তো? জি স্যার। কারো কোনো অবজেকশন? না স্যার। স্যার আরেকবার। আচ্ছা দেখেন, প্রথমে হচ্ছে লেজেন্ডে একটা নাম্বার দেওয়া আছে, নাম্বার ওয়ান। সো আমি ফার্স্টে নাম্বার ওয়ানে যাব, এই যে নাম্বার ওয়ান। এখন নাম্বার ওয়ানে দেখা যাচ্ছে যে এই যে এখানে দুইটা পয়েন্ট আউট করা আছে, যেমন এখানে নাম্বার টু তে পয়েন্ট আউট করা হয়েছে কি এই দুইটা বার না? এই যে দেখছেন কালো করে দিয়েছে। বাকিগুলোতে কোনো কালো করে বোল্ড করেছে ওরা? বাকি কোনো জায়গায়? বুঝতেছেন তো? না এই- স্যার। আচ্ছা তার মানে হচ্ছে এই দুইটা বার বুঝেছে। এখানে কি এই দুইটা বোল্ড করে দেওয়া হয়েছে। দ্যাট মিনস এই দুইটা বার নিয়ে ওরা এখানে নাম্বার ওয়ান লেজেন্ডে আসলে প্রকাশ করতেছে। এখন নাম্বার ওয়ানে যেটা করতেছে, প্রথমে হচ্ছে একটা স্ট্রেট বার, তারপরে একটা ক্র্যাঙ্ক বার, কত ইঞ্চি পর? 6 ইঞ্চি পর। একইভাবে একটা স্ট্রেট বার, একটা ক্র্যাঙ্ক বার। দ্যাট মিনস নাম্বার ওয়ানের যে ডিরেকশনটা আছে, এই ডিরেকশন বরাবর একটা স্ট্রেট বার, একটা ক্র্যাঙ্ক বার 6 ইঞ্চি পর পর অল্টার করে করে বসে যাবে। এই নাম্বার ওয়ানের যে ডিরেকশন আছে, এই ডিরেকশন বরাবর। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে। এরপরে আসতেছে নাম্বার টু নাম্বার লেজেন্ড। আচ্ছা টু কোথায়? এই যে টু। আচ্ছা টু তে কি বলা হয়েছে? ফার্স্টে একটা 2 দেওয়া আছে, তারপরে 4, দ্যাট মিনস বার নাম্বার 4, তারপরে বলা হয়েছে এক্সট্রা টপ ইন বিটুইন সিকেডি, মানে হচ্ছে এখানে আছে ইন বিটুইন ক্র্যাঙ্ক বারস, ঠিক আছে? দ্যাট মিনস এই যে দুইটা বার দেওয়া আছে, দেখছেন এই যে দুইটা বার, দ্যাট মিনস হচ্ছে এখানে দুইটা বার দেওয়া আছে। এই দুইটা বারই কি বসবে? দুইটা ক্র্যাঙ্ক বারের মাঝখানে এই নাম্বার 2 ডিরেকশন বরাবর এই বারগুলা বসবে। দুইটা ক্র্যাঙ্ক বারের মাঝখানে দুইটা এক্সট্রা টপ বার বসবে। দুইটা ক্র্যাঙ্ক বারের মাঝখানে দুইটা এক্সট্রা টপ বার বসবে। এটা কোন ডিরেকশন বরাবর? এই নাম্বার 2 ডিরেকশন বরাবর। এই নাম্বার 2 ডিরেকশন বরাবর। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা।
এরপরে আসতেছে নাম্বার 3 নাম্বার লেজেন্ড। নাম্বার 3 কোথায়? এটা 1 গেল, এটা 2 গেল, এই যে নাম্বার 3। নাম্বার 3 তে আমার এখানে শুধুমাত্র একটা বার ইন্ডিকেট করা, তাই না? তার মানে হচ্ছে এখন দেখা যাচ্ছে কি নাম্বার 3 তে কি বলেছে? এই যে এখানে শুধু 1, তার মানে হচ্ছে একটা করে এক্সট্রা টপ বসবে ইন বিটুইন করে। দ্যাট মিনস নাম্বার 3 এর ডিরেকশন এই ডিরেকশন, এই বারটা হচ্ছে এই ডিরেকশন বরাবর, আর হচ্ছে এই ডিরেকশন বরাবর, ঠিক আছে? 2টা ক্র্যাঙ্ক বারের মাঝখানে একটা করে এক্সট্রা টপ বার বসবে। এখানে বসছে কয়টা? নাম্বার 2, এইজন্যই এটা আলাদা করে লেজেন্ড করেছে। কারণ হচ্ছে এখানে 2টা করে এক্সট্রা টপ বসবে 2টা ক্র্যাঙ্ক বারের মাঝখানে। নাম্বার 3 তে হচ্ছে একটা করে এক্সট্রা টপ বার বসবে 2টা ক্র্যাঙ্ক বারের মাঝখানে। বুঝতে পেরেছেন কেন? একটা করে এক্সট্রা টপ কেন? কারণ হচ্ছে এই যে এখানে 1, এই যে এখানে 2, তার মানে 2টা এক্সট্রা টপ। বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, তার মানে এতটুকু নিয়ে তো কারো কোনো প্রবলেম নেই আশা করি। স্যার নাম্বার 3 তো স্যার ডান দিকেও একটা আছে দেখা যাচ্ছে। আচ্ছা, এইবার আর এইবার সেম না? একই জিনিস দেখেন। এটাও এক্সট্রা টপ, এটাও এক্সট্রা টপ, তাই তো? এরপরে হচ্ছে আমরা যখন ক্যালকুলেশন করব তখন আমরা দেখাবো। স্যার সেম না, একটা L23 একটা হ্যাঁ, L13 ছিল। হ্যাঁ, এটা যখন ক্যালকুলেশন করব তখন আমরা দেখাচ্ছি। একটা হচ্ছে L2 আর একটা হচ্ছে L1, ঠিক আছে? খালি হচ্ছে ডাইমেনশনে চেঞ্জ, বাট দুটোটাই এক্সট্রা টপ বার। আর কোনো চেঞ্জ আছে এক্সট্রা টপ বার ছাড়া? না স্যার। আচ্ছা, তার মানে হচ্ছে এতটুকুই হচ্ছে আমরা রিডিং পড়ব। বাকিগুলা হচ্ছে আপনারা পড়বেন, বাকিগুলা হচ্ছে এই ডিরেকশনে। দেখেন নাম্বার 4, নাম্বার 5, নাম্বার 6 দেখেছেন? জি স্যার। আচ্ছা, দ্যাট মিনস আমি শুধু এই ডিরেকশন গুলো আপনাদের কাউন্ট করে দেখাবো, আপনারা বাকি এই ডিরেকশন গুলো কাউন্ট করবেন একা একা। সরি, একটু 2টা মিনিট একটু হোল্ড করি। কারো কোনো প্রবলেম আছে এতটুকু পর্যন্ত? আচ্ছা, আশা করি না খুব প্রবলেম থাকার কথা, ঠিক আছে? আচ্ছা, এখন আমি হচ্ছে আপনাদের শুধুমাত্র এই ডিরেকশন গুলা যে বার ইউজ করা হচ্ছে সেগুলো দেখাবো লং ডিরেকশনে, ঠিক আছে? আর হচ্ছে আপনারা যে শর্ট যে বার গুলো আছে শর্ট মানে শর্ট ডিরেকশনে সেগুলো হচ্ছে আপনারা নিজেরা কাউন্ট ডাউন করবেন, ঠিক আছে? এখন হচ্ছে দেখেন দেওয়া আছে কি স্ল্যাব থিকনেস 5 ইঞ্চি আর হচ্ছে কভার কত 1 ইঞ্চি, ওরা বলে দিয়েছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা এই যে আমি যতটুকু দেখেছি আমি শুধুমাত্র এই লং ডিরেকশন টুকু ক্যালকুলেশন করে দিব। এতটুকু আমি ক্যালকুলেশন করব, বাকিটুকু আপনারা করবেন। একদম সেম প্রসিডিউর, এখানে প্যানিক হওয়ার কিছু নাই, ঠিক আছে? এখন দেখেন লং ডিরেকশনে প্রথমে লং ডিরেকশন আমরা কি বার ইউজ করতেছি, মানে কি নাম্বার বার? 4 নাম্বার বার। এই যে এটাও কিন্তু 4 নাম্বার বার আর হচ্ছে 3 নাম্বার বার। দ্যাট মিনস বার কি আছে? 4 নাম্বার বার আর হচ্ছে এই 3 নাম্বার বার, তাই না? এখন 4 নাম্বার বারের মাঝেও আবার ডিফারেন্স আছে দেখেন। এটা কি? এখানে হচ্ছে 4 নাম্বার বার, একটা স্ট্রেট বার, আবার 4 নাম্বার বার, আবার একটা ক্র্যাঙ্ক বারও বসতেছে, তাই তো? বার নাম্বার এই যে, তার মানে এখানে 4 নাম্বার স্ট্রেট, 4 নাম্বার ক্র্যাঙ্ক। আচ্ছা, এরপরে দেখেন আবার 4 নাম্বার কি এক্সট্রা টপ, তার মানে বার নাম্বার 4 এক্সট্রা টপ, দেখছেন? আচ্ছা, এরপরে হচ্ছে নাম্বার 3 এক্সট্রা টপ, দেখেন এই যে নাম্বার 3 এক্সট্রা টপ বার, ঠিক আছে? এখন দেখেন আমরা কি নাম্বার বার ইউজ করেছি? 4 নাম্বার বার আর 3 নাম্বার বার, এই দুইটা নাম্বারের বারই তো ইউজ করেছি। তার মানে আমরা কি পড়েছিলাম একটু আগে? হুক ইউজ করতে হবে প্রত্যেকটা বারে, কারণ কি ভালো বন্ডিং হওয়ার জন্য। দ্যাট মিনস শুধুমাত্র এই দুইটা নাম্বার বারের জন্য আমার 2 রকমের হুক, 4 নাম্বার বারের হুকের ক্যালকুলেশন, 3 নাম্বার বারের হুকের ক্যালকুলেশন। এতটুকু ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, ঠিক আছে। এরপরে হচ্ছে যে এখন আমাদের মানে আমরা কি বার ডিজাইগনেশন করলাম, এরপরে হচ্ছে নাম্বার ইউজ করব, মানে কত সংখ্যক বার, ঠিক আছে? এর আগে যেভাবে আপনাদেরকে দেখিয়েছি ঠিক সেম প্রসিডিউরে কত সংখ্যক 4 নাম্বার স্ট্রেট বার আছে সেটা আমাকে বের করতে হবে। দেখেন এখন এই যে স্ট্রেট বারটা প্রথমে কি একটা প্রথমে একটা স্ট্রেট বার ছিল, এরপর একটা ক্র্যাঙ্ক বার ছিল, দুইটার মাঝে ডিফারেন্স ছিল কত? 6 ইঞ্চি করে, তাই না? এই 4 নাম্বার বারটা। এখন দেখেন এই 4 নাম্বার বারটা এই ডিরেকশনে বসতেছে না, তার মানে কি এতটুকুর যে ডিসটেন্স
হচ্ছে 34 ফিট 2 ইঞ্চি। ঠিক আছে, এই যে এতটুকু ডিস্টেন্স কিভাবে পাবেন? এতটুকু ডিস্টেন্স এই যে 1 ফিট 9 ইঞ্চি 10 ইঞ্চি এগুলো সব যোগ করবেন, যোগ করে এই পুরোটা ডিস্টেন্স পাবেন। ডিস্টেন্স পাওয়ার পর এই যে দেখেন এখান থেকে এতটুকু ডিস্টেন্স এই যে কভারের জন্য এই সাইড দিয়ে দুই সাইড দিয়ে দুইটা 2 ইঞ্চি করে বাদ যাবে, তাই তো? এই যে এখানে মেনশন করা আছে, এই যে দ্যাট মিন্স 34 ফিট টোটাল। যদি আমার টোটাল যেই এই সাইড বরাবর যে ইয়াটা ছিল ডিস্টেন্সটা ছিল সেটা হচ্ছে 34 ফিট 2 ইঞ্চি। সেখান থেকে আমরা 2 ইঞ্চি করে মানে 2 ইঞ্চি বিয়োগ করতেছি দুইটার জন্য। ঠিক আছে, বিয়োগ করার পরে আচ্ছা এইটা মনে হয় বিয়োগ দিয়েছে 2 ইঞ্চি, সরি এটা লাগবে না। আচ্ছা তাহলে সেটাকে আমরা 12 দিয়ে ভাগ করব কেন? 12 দিয়ে ভাগ করছিলাম কেন আগেরটাতে? কারণ হচ্ছে এখানে 6 ইঞ্চি পর পর তার হচ্ছে ডিফারেন্স, তাই না? তার মানে 6 প্রথমে একটা স্ট্রেট বার, তার 6 ইঞ্চি পরে একটা ক্র্যাঙ্ক বার, তার 6 ইঞ্চি পরে একটা স্ট্রেট বার। দ্যাট মিন্স দুইটা স্ট্রেট বারের মাঝখানে ডিফারেন্স হচ্ছে 12 ইঞ্চি। সেই জন্য আমরা 12 দিয়ে ভাগ করতেছি। তারপরে +1 কেন? আপনাদেরকে আগে ডিসক্রাইব করেছি। দ্যাট মিন্স টোটাল স্ট্রেট বার হচ্ছে 35টা। এতটুকুতে কোনো সমস্যা আছে কিনা? নাই আশা করি। আচ্ছা এরপরে হচ্ছে আমাকে জানতে হবে কতটুকু লেংথ, এই বারটার লেংথ কত 4 নাম্বার স্ট্রেট বার। এখন দেখেন এই বারের লেংথ যে পাবেন এটা হচ্ছে কি 4 নাম্বার স্ট্রেট বার। ঠিক আছে, এই বারের লেংথ আপনি কিভাবে পেতে পারেন বলেন তো? এটা যোগ করবেন নাকি এটার এই লেংথটা যোগ করবেন বলেন? স্যার হরিজন্টালি যেটা যোগ হ্যাঁ, করব। দ্যাট মিন্স এটা 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 এই সবগুলা যোগফল, এই যে সবগুলোর যোগফল করে কত আসতেছে 50 ফিট। তার থেকে আমরা 2 ইঞ্চি করে বিয়োগ দিচ্ছি, কারণ এখানে দেওয়া আছে এই যে দেখেন এই যে এখানে 2 ইঞ্চি করে ডিফারেন্স দেওয়া আছে দুই সাইড থেকে। তার মানে দুই সাইড থেকে 2 ইঞ্চি বিয়োগ করার পরে তাহলে আমার এত ফিট আসতেছে। এখানে আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আমি সবকিছু লেংথটা ফিটে নিচ্ছি। ঠিক আছে, এখন দেখেন আমার টোটাল বার রাখবে হচ্ছে 35টা। 4 নাম্বার স্ট্রেট বার লাগবে আমার 35টা। এখন হচ্ছে তার লেংথ, এখন একটা স্ট্রেট বারের লেংথ হচ্ছে এত। তার মানে এই দুইটা ভ্যালুর যদি গুণফল করেন তাহলে কি টোটাল লেংথ পেয়ে যাব না? স্ট্রেট বার 4 নাম্বার স্ট্রেট বারের টোটাল লেংথ। জি স্যার। বুঝতে পেরেছি? আচ্ছা না তাহলে স্যার, কেন না ভাই, কি সমস্যা আপনার শুনি? কি সমস্যা, কোন জায়গাটা বুঝেন নাই আমাকে স্যার স্পেসিফাই করেন। রাউন্ডেড টু আপার ওয়ান, স্যার রাউন্ডেড টু আপার ওয়ান স্যার। আচ্ছা এখানে দেখেন যদি আপনি এই অংশটুকু বুঝেন না আপনি? না স্যার। আরে আজব তো, আমি না একটু আগে এই জিনিসটা দেখাইলাম আপনারে কেন এখানে +1 করতেছে, কেন 12 দিয়ে ভাগ করতেছে। আচ্ছা আপনার টোটাল যে ডিসটেন্সটা পাচ্ছেন তো এতটুকু, স্যার আপনার কোন অংশটুকুতে 34 স্যার সমস্যা? উপরে যে স্যার 34 ওইটা স্যার বুঝি নেই, 12টা যেটা ওটা বুঝছি। আচ্ছা 34 ফিট 2 ইঞ্চি এখানে এই জায়গাটুকু, এটা কিভাবে আসছে? প্লিজ রেসপন্স করেন। জি স্যার। আচ্ছা 34 জি ফিট স্যার। 2 ইঞ্চি এটা হচ্ছে আপনার এই যে এইগুলা যোগ করে এটা এইটা, কারণ কি আপনি কি এই যে স্ট্রেট বারটা বসাচ্ছেন কি এই ডিরেকশনে বসাচ্ছেন না? দ্যাট মিন্স এই টোটাল লেংথ থেকে আমি দুই সাইড দিয়ে যে 2 ইঞ্চি করে বাদ দেওয়া আছে এই যে এখানে ওইটাই করেছি। দ্যাট মিন্স এই টোটাল লেংথটা আমি কিভাবে পাচ্ছি বলেন তো? এটা 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 এগুলো সব যোগ করলে কি এই পুরোটা পাচ্ছি? বুঝেছি স্যার। আচ্ছা এই পুরোটা যোগ করে যেটা পাচ্ছি সেটা থেকে যে এই যে দুই সাইড থেকে যে আপনার কভারের জন্য যে গ্যাপ দেওয়া হচ্ছে সেটা 2 ইঞ্চি করে, এই 2 ইঞ্চি যদি বাদ দিই তাহলে কি আমরা পাচ্ছি না এই মানটা? জি স্যার। আচ্ছা এরপরে হচ্ছে ক্র্যাঙ্ক বার, দ্যাট মিন্স আমার এতটুকু সেটেল ডাউন। দ্যাট মিন্স 4 নাম্বার বারের যে স্ট্রেট বারটা সেটা সেটেল ডাউন। এরপরে হচ্ছে 4 নাম্বার বারের যে ক্র্যাঙ্ক বার সেটা হচ্ছে আমার ক্যালকুলেশন। ক্র্যাঙ্ক বার ক্যালকুলেশন আমরা কিভাবে করেছি এর আগে ঠিক সেম প্রসিডিউর আমি দেখিয়েছি। যতটা স্ট্রেট বার আছে তার থেকে যদি একটা বিয়োগ করি তাহলে আমার কি স্পেসিং গুলো পাচ্ছি, আর সেই স্পেসিং গুলাতেই কয়টা করে ক্র্যাঙ্ক বার বসতেছে? একটা করে ক্র্যাঙ্ক বার। দ্যাট মিন্স কয়টা ক্র্যাঙ্ক বার? এই টোটাল যেই নাম্বার অফ স্ট্রেট বার সেটা থেকে এক বিয়োগ করার পরে আমার কত সংখ্যক ক্র্যাঙ্ক বার বসতেছে সেটা বসে গেল। এরপরে হচ্ছে লেংথ। আচ্ছা ক্র্যাঙ্ক বারটা এই যে দেখেন
ক্র্যাঙ্ক বার কোনটা এখানে বোঝা যাচ্ছে না? এটা ক্র্যাঙ্ক বার, এই যে এই বারটা যে ক্র্যাঙ্ক বার বোঝা যাচ্ছে? ইয়েস স্যার। স্যার ক্র্যাঙ্ক ক্র্যাঙ্ক হয়েছে বার কোন না কোন দুইটা পজিশন? বসাবো স্যার? বুঝলাম না কি বলতেছেন? সরি স্যার, আমি ভুল ভুল লিখেছি, সরি স্যার। আচ্ছা, এখন দেখেন এই পুরা বারটা হচ্ছে একটা ক্র্যাঙ্ক বার, তাই তো? বুঝা যাচ্ছে তো? এখন দেখেন ক্র্যাঙ্ক বারের কোন কোন জায়গাগুলোকে ক্র্যাঙ্ক করা হয়েছে, কয়টা জায়গায়? একটা পজিশন, দুইটা পজিশন, এটা তিনটা পজিশন, এটা কয় নম্বর পজিশন? 4 নাম্বার পজিশন। দ্যাট মিনস 4টা জায়গায় তাকে ক্র্যাঙ্ক করা হয়েছে। ঠিক আছে? দ্যাট মিনস আমি কি বলেছিলাম একটু আগে আমরা সূত্র থেকে দেখেছি, স্ট্রেট বারের সাথে এই যে টোটাল স্ট্রেট বারের যে লেংথ সেটার সাথে যোগ করব কি ক্র্যাঙ্ক বারটুকু, যতটুকু অংশ ক্র্যাঙ্ক করা হয়েছে। দ্যাট মিনস এই যে ক্র্যাঙ্ক করা হয়েছে 4টা পজিশনে, এই জন্য 4, সেটার সাথে গুণ করতেছি কি দিয়ে? 0.42। কারণ কি 0.42 টা আসছে কিভাবে? সে ফর সাপোজ এই যে দেখেন এতটুকু হচ্ছে ডি আর এতটুকু হচ্ছে ডি, এইটা হচ্ছে ডি বাই ওই যে cos 45, ঠিক আছে? আর দ্যাট মিনস এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এইটা আসবে হচ্ছে 1.42 ডি, ঠিক আছে? তাহলে বলা যায় কি এটা যদি স্ট্রেট হতো সেটার তুলনায় এটা কতটুকু বাড়তি আমার 0.42 ডি। কেন 0.42? কারণ হচ্ছে এটা হচ্ছে 1.42 ডি আর এটা হচ্ছে এটা হচ্ছে শুধু ডি। তাহলে এই দুইটা ডিফারেন্স কত? 0.42 ডি। তার মানে এখানে এক্সট্রা যাচ্ছে কত? এক্সট্রা যাচ্ছে 0.42 ডি। এই জন্য হচ্ছে এই যে 0.42, ঠিক আছে? এখন ডিটা আসতেছে হচ্ছে এই যে এখানে স্ল্যাবের যে থিকনেস ছিল 5 ইঞ্চি, এই যে 4টা কিভাবে আসলো? স্ল্যাবের থিকনেস ছিল 5 ইঞ্চি, সেটাকে আমরা কভার, এই যে এখানে দেওয়া আছে, মেনশন করা আছে, কভার হচ্ছে 1 ইঞ্চি, সেই কভার দিয়ে বিয়োগ করতেছি, তাহলে আসতেছে 4, সেটাকে 12 দিয়ে ভাগ করতেছি, কারণ হচ্ছে আমার এখানে নিতে হবে ফিটে। তাহলে সেইটা যেই ভ্যালুটা পাবো সেটার সাথে আমি যোগ করব হচ্ছে যেই স্ট্রেট বার যেটা পেয়েছি সেটা যোগ করার পরে পাচ্ছি তার টোটাল লেংথটা। এখন টোটাল লেংথের সাথে কত সংখ্যক বার লাগবে, মানে হচ্ছে কি বলে, আমাকে টোটাল লেংথ পাওয়ার জন্য ইচ বারের যে লেংথটা সেটা হচ্ছে সেটার সাথে কত সংখ্যক বার আমার লাগবে, সেই দুইটা যদি আমি গুণ করি তাহলে আমি কি এটা পাচ্ছি না? তার মিনস এটা হচ্ছে 34 এর সাথে গুণ হচ্ছে কত? 50.23, 50.2 দিয়ে আমি লিখলাম, ঠিক আছে? দ্যাট মিনস এই দুটো গুণ করে এটা পেয়ে গেলাম। এরপর হচ্ছে এই 3 নাম্বার বারের এক্সট্রা টপ, সেম প্রসিডিউর। এক্সট্রা টপের জন্য আমরা কি করেছিলাম? এখান থেকে 1 বিয়োগ করেছিলাম। এখন 2 দিয়ে কেন গুণ করব? কারণ এই যে এখানে দেখেন লেজেন্ডে কি বলেছে? এক্সট্রা টপ বার। এখানে লেজেন্ডে দেখেন একটা এক্সট্রা টপ বলেছে। এখানে কি 2টা বলেছে? বলেনি। আচ্ছা একটু ইরেজ করে দিই। এখানে একটা এক্সট্রা টপ বার, কিন্তু আমি 2 দিয়ে গুণ করতেছি। আসলে তো ব্যাপারটা একটু অন্যরকম। কারণ কি দেখেন এই যে 3 নাম্বার লেজেন্ড এই যে 2 সাইডে, তার মানে কি 2টা, এইজন্য আমরা 2 দিয়ে গুণ করা হচ্ছে, কারণ 2 সাইডে এই বারটা, ঠিক আছে? তার মানে আমার কত সংখ্যক বার লাগবে? এইজন্য 2 দিয়ে গুণ করা হচ্ছে। যেটা পাবো সেটা হচ্ছে তত সংখ্যক আমার এক্সট্রা টপ বার ইউজ করাতে হচ্ছে। আপনারা কেন 2 দিয়ে গুণ করেছি বুঝেছেন? কারণ দেখেন এই 3 নাম্বার লেজেন্ডে এই বারটা, এই বারটা কি 2 সাইডে না? দ্যাট মিনস কি 2 দিয়ে গুণ করতে হবে না? যদি এটার কথা চিন্তা করি, এটার কথা চিন্তা করলে কি শুধুমাত্র একটা করে এক্সট্রা টপ বসবে 2টা ক্র্যাঙ্ক বারের মাঝখানে, তাই না? এজন্য তাহলে 1 দিয়ে গুণ করা লাগতেছে না। এখন 0 সাইডের জন্য এজন্য আমি 2 দিয়ে গুণ করতেছি। তো এজন্য স্যার আমি 2 দুইটার দিয়ে গুণ লেন্থ করে তো আলাদা আছে, মানে একটা এই কি যে লং আমি তো টাইপ লেংথ এর ক্যালকুলেশন আসেনি। আমি কিসের ক্যালকুলেশন করতেছি? কত সংখ্যক বার লাগবে। আচ্ছা জি স্যার। আমি কি লেংথ এর ক্যালকুলেশন আসছি? না স্যার, সরি স্যার। এজন্য কিন্তু আমি 2 দিয়ে গুণ করতে পারছি। আমি কিন্তু এখনো কত সংখ্যক বার আসবে সেটা ক্যালকুলেশন করতেছি। ঠিক আছে? এরপরে আসবে আমার লেংথ। এখন দেখেন লেংথ এই সাইডের জন্য এই সাইডের যে লেংথটা আসবে, ঠিক আছে? দেখেন এটা এই যে এখানে যে এটাকে আমরা বলতেছি কার্নিশ, এই যে ওয়ালের বাইরে যে এক্সট্রা যে ইয়াটা করা হয়েছে যে আপনার স্ল্যাবটা এই ওয়ালের বাইরে, সেটাকে কার্নিশ করা হয়। তো এখানে দেখেন 1 ফিট 9 ইঞ্চি এতটুকু, তাই না? এই যে এতটুকু, সরি আমার মাউস একটু ডিস্টার্ব করতেছে। এতটুকু হচ্ছে কি 1 ফিট ও 9 ইঞ্চি না? 1 ফিট 9 ইঞ্চির সাথে আপনি যোগ করতেছেন কি 10 ইঞ্চি, যোগ করতেছেন কি L1/3। L1 টা কি? L1 এই যে দেওয়া আছে, এটা হচ্ছে L1। দ্যাট মিনস এই যে L1 কতটুকু? 22 ফিট। দ্যাট মিনস 22 ফিট ওভার 3। এই যে দেখেন সেম জিনিসটাই করা হয়েছে। এই যে
10 এটা, তাই তো? জি স্যার। আচ্ছা, সেটা থেকে আমার 2 ইঞ্চি বিয়োগ করা হচ্ছে কেন? কারণ এই যে এখান থেকে এতটুকু ডিসটেন্স 2 ইঞ্চি, ঠিক আছে? বোঝা গেছে? স্যার 2 ইঞ্চি ডিজাইনে কি যেন ছিল স্যার? এই যে এতটুকু পর্যন্ত আমার কভার দেওয়া হয়েছিল, এই যে এখানে 2 ইঞ্চি, এই যে 2 ইঞ্চি কভার দেওয়া হয়েছিল, এই যে চিত্রের মধ্যে মেনশন করে দেওয়া। দ্যাট মিনস বারটা কোথা থেকে শুরু হচ্ছে? বারটা এই ঠিক 2 ইঞ্চি পরে শুরু হচ্ছে। বুঝতে পেরেছেন? এজন্য 2 ইঞ্চি বিয়োগ করতে হচ্ছে। আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, L1 আর L2 সেম না? জি স্যার। আচ্ছা, স্যার কিন্তু এখানে আমাদের আবার কভার 1 ইঞ্চি বলা আছে। আচ্ছা, এটা হচ্ছে যে আপনার স্ল্যাবের জন্য। ঠিক আছে? স্ল্যাবের যে কভারটা দেওয়া হয়েছে কনক্রিটের সেটা। আর এই যে 2 ইঞ্চি সেটা হচ্ছে যে এই যে এখানে যে বারটা বসানো হয়েছে সেই বারের এই যে একদম যে আপনার টপ সারফেসটা দেওয়া আছে সেই সারফেস থেকে 2 ইঞ্চি ভিতরে এখানে ইন্ডিকেট করে দেওয়া আছে। আচ্ছা ঠিক স্যার। আছে? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা। এখন হচ্ছে তার মানে এতটুকু সেটেল ডাউন। বুঝা গেছে ব্যাপারটা? স্যার ওই 2 ইঞ্চি খালি স্যার ওই এক্সট্রা টপ গুলোর জন্য? 2 ইঞ্চি দেখেন এক্সট্রা টপেও যাচ্ছে এখানে। এই যে বারগুলা, এই বারগুলা দেখেছেন? এই প্রত্যেকটা বার এই যে এই ডিরেকশনে যে মানে এই যে বারগুলা, এই যে একটা বার, এই যে একটা বার, এই যে একটা বার, এই প্রত্যেকটা বার এই টপ সারফেস থেকে 2 ইঞ্চি মা- ভিতরে। মানে এই স্যার যে হরিজন্টালি যে বারগুলো গেছে সেগুলো হ্যাঁ, হচ্ছে ইয়া থেকে 2। হ্যাঁ, ঠিক আছে? এতটুকু পর্যন্ত তার মানে সেটেল ডাউন। এরপরে হচ্ছে যে আরেকটা জিনিস ক্যালকুলেশন করা বাকি সেটা হচ্ছে 4 ইঞ্চি এক্সট্রা টপ। এই যে দেখেন। 4 ইঞ্চি এক্সট্রা টপ। আমরা কি মানে 4 নাম্বার বারের এক্সট্রা টপটা আমরা ক্যালকুলেট করিনি। 4 নাম্বার বারের এক্সট্রা টপ সেম জিনিস দেখেন এখানে হচ্ছে এই যে যত সংখ্যক গ্যাপ বের করলাম সেটাকে 2 দিয়ে গুণ করতেছি। এখানে 2 এর রিজনটা হচ্ছে এই যে দেখেন এখানে কয়টা 2 টা ক্র্যাঙ্ক বারের মাঝখানে কয়টা করে এক্সট্রা টপ দিয়েছে? 2 টা। এইজন্য 2 দিয়ে গুণ। বুঝতে পেরেছেন কেন? জি স্যার। আচ্ছা, তাহলে যেই নাম্বারটা পেয়েছে এরপরে সেম প্রসিডিউরে এখানে লেংথটা বের করেছে এই যে 4 নাম্বার বারের এক্সট্রা টপ। আচ্ছা, 4 নাম্বারটা হচ্ছে এটা লেজেন্ড হচ্ছে 2 নাম্বার দিয়ে। ঠিক আছে। এখানে এই যে L1/3 প্লাস 10 ইঞ্চি। 10 ইঞ্চি L1 কত ছিল? 22/3 প্লাস 22/3 প্লাস 10 ইঞ্চি করে টোটাল লেংথ পাচ্ছি। তাই তো? এই দুইটার গুণফল করে এটা পাচ্ছি টোটাল লেংথ। কারো কোনো সমস্যা? সবাই চুপ। কেউ কি কিছু বুঝতেছে না নাকি? হালকা হালকা বুঝতেছি। স্যার 22/3টা বুঝলাম না স্যার। আচ্ছা, আপনার যদি এই বারটার আমি লেংথ চাই তাহলে কি L1/3 প্লাস L1/3 প্লাস এতটুকু বলা যায়? এতটুকু ডিসটেন্স বলা যায় তো? জি স্যার। জি স্যার। আচ্ছা, রেসপন্স করবেন। যেটা বলবো সেটা রেসপন্স করবেন। এখন এই এখান থেকে এতটুকু হচ্ছে L1/3। এখন এই যে দেখেন L1 কোনটা? এই যে L1 ইন্ডিকেট করা। L1 হচ্ছে এইটার সেন্টার থেকে এইটা টপ পর্যন্ত। এতটুকু হচ্ছে L1। এখন L1 এর মান কত? এই যে দেখেন এখানে দেওয়া আছে। এই যে এখান থেকে এতটুকুর মধ্যে L1 এর মান হচ্ছে 22 ইঞ্চি 22 দেওয়া ইঞ্চি। আছে। দ্যাট মিনস জি কি স্যার। বলা যায়? 22 ইঞ্চি ডিভাইড বাই 3। এখন এটা 22 ইঞ্চি ডিভাইড বাই 3 করলে আমি এখান থেকে এতটুকু পর্যন্ত ডিসটেন্স পেলাম বারটার। তার মানে কি আমার এতটুকু আবার যোগ করতে হচ্ছে। এতটুকু কি 10 ইঞ্চি। তাহলে এতটুকু যোগ হয়ে গেল। এরপরে আবার এইখান থেকে এতটুকু পর্যন্ত, এখান থেকে এতটুকু পর্যন্ত কি L2/3। L2 কোথায় দেওয়া আছে? এই যে L2। L2 এই যে এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু এই যে ইন্ডিকেট করা হয়েছে 22 ইঞ্চি। 22 ফিট। দ্যাট মিনস 22 ফিট ওভার 3। দ্যাট মিনস এইটা যোগ এতটুকুর যে ডিসটেন্স 10 ইঞ্চি আর এতটুকু যোগ করলেই তো পেয়ে যাচ্ছি আমরা কতটুকু লেংথ। পাচ্ছি? জি স্যার। আচ্ছা, তারপরে এটা আর এটা এই দুটো গুণ করে এই মানটা পেয়েছে। এরপরে হচ্ছে এই যে আমরা বার ইউজ করেছি। কি বার ইউজ করেছি? বার নাম্বার 4, বার নাম্বার 3। এই দুইটা বারের হচ্ছে আমরা হুক ইউজ করব। এখন দেখেন বার নাম্বার 3 যেটা ইউজ করা হয়েছে সেটা কত সংখ্যক, কত নাম্বার? 66। কত সংখ্যক বার ইউজ করেছি? বার নাম্বার 3 এর কত সংখ্যক? 66। দ্যাট মিনস 66। আর এখানে 2 দিয়ে গুণ কেন? কারণ দেখেন এই যে হুক
হুক করা হচ্ছে কোন সাইড দিয়ে? প্রত্যেকটা বারের এট দ্য এন্ড, ঠিক আছে? দ্যাট মিনস এই একটা বার যদি হয়, একটা যদি বার হয়, একটা বারের কয়টা হুক থাকতেছে? স্যার দুইটা। এন্ডে দুইটা 66 বারের কয়টা হুক থাকবে? 132 ঠিক, সহজ জিনিস, একদম সহজ, ঠিক আছে? প্যানিক হওয়ার কিছু নাই। এই যে দেখছেন, তার মানে কি 2 দিয়ে কেন গুণ হয়েছে বুঝতে পারছেন? ইয়েস স্যার আচ্ছা, এরপরে হচ্ছে যে হুকের যে লেংথ, মানে হচ্ছে এখন হচ্ছে এই 3 নাম্বার বারের হুকের লেংথ বের করব। আমরা পড়েছিলাম না 9 থেকে 12 ডি এর মধ্যে থাকতে হবে। জি স্যার। আচ্ছা, দ্যাট মিনস এটা আমরা ধরে নিয়েছি তারা 10 দিয়ে করেছে, ঠিক আছে? আপনি 10 দিয়ে করবেন। ওরা সবসময় 10 দিয়ে করতেছে। দেখেন, তার মানে 10 টাইমস ডি, ডি মানে কি? ডায়ামিটার। এখন 3 নাম্বার বারের ডায়ামিটার কত ছিল? এই যে দেখেন, 3 নাম্বার বারের ডায়ামিটার, এই যে এএসটিএম আমাদেরকে একটা গাইডেন্স দিচ্ছে 3 নাম্বার বারের ডায়ামিটার কত। এই যে বার নাম্বার 3, ডায়ামিটার কত? 3/8 না? ইউভার স্যার। এটা কিসে আছে? ইঞ্চিতে আছে। ঠিক সেম জিনিসটা আমরা করতেছি এখানে। এই যে 3/8, এটা কিসে আছে? ইঞ্চিতে আছে। দ্যাট মিনস এতটুকু হয়ে গেল। কিন্তু আমার যে এখানে আমি সব ক্যালকুলেশন করতেছি ফিটে। এইজন্য এটাকে ফিটে নেওয়ার জন্য কি করতে হবে? 12 দিয়ে টোটাল যেটা পাবো সেটা 12 দিয়ে ভাগ করলে কি ফিটে চলে আসতেছে না? বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তারপর কি ফাইনালি হচ্ছে টোটাল লেংথ এইটা আর এটা, এই দুইটা গুণ করে এই যে টোটাল লেংথ পেয়ে গেছি। সবাই বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা, ফাইনালি এখন হচ্ছে 4 নাম্বার বার, এটা আমার হুক ক্যালকুলেশন। সেম 4 নাম্বার বার কয়টা ইউজ করেছি বলেন তো? এই যে এখানে একটা ইউজ করেছি, এখানে একটা ইউজ করেছি, এখানে একটা ইউজ করেছি। তার মানে সবগুলোর যোগফল করলে টোটাল 4 নাম্বার বার কয়টা ইউজ করেছি সেটা পেয়ে যাচ্ছি। তারপর সেটাকে 2 দিয়ে গুণ করবো কেন? কারণ প্রত্যেকটা বারের দুইটা সাইডে দুইটা হুক দেওয়া থাকে। ঠিক আছে? তারপরে আমরা টোটাল কত সংখ্যক যেই 4 নাম্বার বারের হুক সেটা বের করে ফেলতেছি। এরপরে একইভাবে লেংথ 4 নাম্বার বার, তার মানে এটা ডায়ামিটার কত ছিল এএসটিএম অনুযায়ী? 4/8 বলা যায়? জি স্যার। আচ্ছা, এসটিএম আমাদের গাইডেন্স দিয়েছে। আর এখানে 1/12 কেন? কারণ হচ্ছে এই পুরোটা হচ্ছে ইঞ্চিতে এসটিএম দিয়েছিল, সেটাকে আমি ফিটে নিয়েছি। এজন্য 1/2 দিয়ে করতেছি। আর এখানে 10 কেন? ওই যে বলা হয়েছিল যে এসটিএম আমাদের একটা গাইডেন্স দিয়ে দিয়েছিল যে হুকটা হবে 9 থেকে 12 ডি এর মধ্যে, এইজন্য। ঠিক আছে? এরপরে এই ভ্যালুটা আর এই ভ্যালুটার যে গুণফল সেটাই হচ্ছে আমার এটা। তার মানে আমার লং ডিউরেশন এর যে ক্যালকুলেশন সেটা কমপ্লিট। কারো কোনো সমস্যা লং ডিউরেশন এর ক্যালকুলেশন? স্যার একটু ডিজাইনে একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, স্যার এখানে যে 2 ইঞ্চি যে কভারটা স্যার এটা কি চারো সাইডেই আছে নাকি স্যার? হ্যাঁ, তাহলে আমাদের হচ্ছে গিয়ে যেটা স্যার নাম্বার 3 এক্সট্রা টপে যখন লেনটা ক্যালকুলেট করেছি তখন স্যার খালি এক সাইডের আমরা নিয়েছিলাম কেন স্যার কভারটা, ওই যে যে লেনটা যখন ক্যালকুলেট করেছি? আচ্ছা, খুব সুন্দর কোশ্চেন। দেখেন, নাম্বার 3 তে, এই যে নাম্বার 3, ঠিক আছে? আপনি এক্সট্রা টপ নিচ্ছেন, ঠিক আছে? এই এক্সট্রা টপটা আমি কি এখান থেকে কি কোনো গ্যাপ আছে? দেখেন, গ্যাপগুলো কি প্রত্যেকটা এজ থেকে না? এজ থেকে 2 ইঞ্চি করে না? এজ থেকে 2 ইঞ্চি, এজ থেকে 2 ইঞ্চি। জি স্যার। বুঝতেছেন? এখানে এজ থেকে এটা তো ভিতরের অংশ। এটা কি এজ অংশের কাছাকাছি না? দ্যাট মিনস এখান থেকেই তো শুধুমাত্র 2 ইঞ্চি বিয়োগ যাবে। এখান থেকে কোনো বিয়োগ যাবে? না স্যার। তার মানে কয়টা 2 ইঞ্চি বিয়োগ যাবে? স্যার একটা। বুঝতে পারছেন? স্যার তাহলে ওই ডান সাইডের স্যার দুই সাইডের জন্য নিব না স্যার নাকি? আচ্ছা, আপনি এখানে যেটা সেটা হচ্ছে যে আপনার শুধুমাত্র আমরা এক সাইডেরটা করেছি। জি স্যার। বুঝতে পেরেছেন? ও আচ্ছা স্যার, বুঝতে পেরেছি। জি স্যার। ঠিক আছে? জি স্যার। স্যার আরেকটা কোশ্চেন হলো স্যার নাম্বার আপনার এক সাইডের যে লেংথটা আর এক সাইডের লেংথটা আমরা প্রপারলি ক্যালকুলেট করেছি 2 ইঞ্চি বিয়োগ করে। এরপরে এটার সাথে যদি এরপরে এটার সাথে যে টোটাল কত সংখ্যক লাগবে সেটা করেই তো আমার 3 নাম্বার বা টোটাল কত লেংথ এর হবে সেটা তো বের হয়ে যাচ্ছে, তাই তো? আমরা এজন্য জাস্ট শুধু এক সাইড করেছি। বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ। স্যার কার কোনো স্যার একটা কোশ্চেন স্যার, নাম্বার 4 ক্র্যাঙ্ক বারের লেন্থটা স্যার কেমনে বের করছেন স্যার? এটা একটু আনক্লিয়ার আছে আমার। আচ্ছা, এতটুকু এই মানটা কোথা থেকে আসছে আপনি আমাকে বলেন। স্যার ওই যে স্যার নাম্বার 4 স্ট্রেট বারের টোটাল লেন্থটা স্যার, হ্যাঁ। মানে লেন্থটা স্যার। হ্যাঁ, আর এখানে 4 কেন আসছে বলেন? আচ্ছা, 4 আসার মেইন রিজন হচ্ছে এই যে এখানে দেখেন কয়টা ক্র্যাঙ্ক? 1টা, 2টা,
তিনটা, চারটা ক্র্যাঙ্ক না? জি স্যার। আচ্ছা, এই জন্য 4 দিয়ে গুণ। ঠিক আছে? 0.42 কেন? এটার ইয়াটা আমি এখানে দেখিয়েছি আপনাদের। এই যে দেখেন। স্যার এটা 0.42 1 বাই cos 45 বা 1 বাই sin 45 এর মান না? হ্যাঁ, সেম। cos 45 এর মান কত? আর sin 45 এর মান কত? দেখেন, ক্যালকুলেটর টিপ দেন। দুইটা সেম মান। এখানে আপনি cos 45 ও লিখতে পারেন, sin 45 ও লিখতে পারেন। কোনো ডিফারেন্স হবে না। ঠিক আছে? এখন দেখেন, এইটার লেংথ, এই যে এখানে যে d ছিল, এই d আর এখানে কত আসতেছে? এই হাইপোটেনাসটা কত আসতেছে? 1.42d। তার মানে এই d এর তুলনায় এটা কত বেশি? স্যার 0.42। 0.42d। কারণ কি বুঝছেন? কারণটা বুঝছেন? প্লিজ রেসপন্স। কারণটা কি বুঝতে পারছেন আপনি? ইয়েস স্যার স্যার। বুঝি নাই স্যার, একটু আরেকবার স্যার বলেন। আচ্ছা, যখন আমার এই বারটা স্ট্রেট ছিল, তখন এইখান থেকে এতটুকু কতটুকু ছিল? এই যে এই ক্র্যাঙ্ক পোরশনের এটা d ছিল না? জি স্যার। জি স্যার। আচ্ছা, যখন ক্র্যাঙ্ক করতেছি তখন এই যে এতটুকু লেংথ কতটুকু আসতেছে? 1.42d। এই লেংথটুকু, এটা কি হাইপোটেনাস? মানে হচ্ছে আপনার বাংলা যেটা বলেন, কি জানি বলে এটাকে বাংলায়? অতিভুজ। হ্যাঁ, অতিভুজ। আসলে খেয়াল নাই। আচ্ছা, বাংলায় এটা হচ্ছে অতিভুজ। অতিভুজ কত আসতেছে? অতিভুজের লেংথ 1.42। 1.42d। তার মানে হচ্ছে আমার স্ট্রেট বারের তুলনায় কতটুকু বেশি আসতেছে? 0.42। 0.42। আমি কেন শুধু বেশিটুকু নিচ্ছি? কারণ হচ্ছে আমি তো ফার্স্টে স্ট্রেট বারের লেংথ যোগ করেই নিচ্ছি। স্ট্রেট বার তো আমার আছেই। তার মানে আমি শুধু এক্সট্রা টুকু যোগ করব। জি আমার স্যার। আমার এক্সিস্টিং আমি যে মানে স্ট্রেট বারটা সেটা তো আমি দিয়েই নিয়েছি যোগ। দেখেন, এই যে এখানে যে আমি টেবিলটা করেছি, আমি কিন্তু স্ট্রেট বারটা দিয়েই তারপরে কিন্তু এক্সট্রা অংশটুকু খালি এখানে যোগ করেছি। ক্র্যাঙ্কের অংশটুকু। দেখতে পারছেন? বুঝতে পারছেন এবার? জি স্যার। আর কোনো সমস্যা? না স্যার। আচ্ছা, হ্যাঁ বলেন। স্যার 4 নাম্বার হুকের নাম মানে হুকের নাম্বারটা স্যার এটা একটু আরেকবার বললে ভালো। আচ্ছা, দেখেন 4 নাম্বার বার, জি স্যার। সেটা স্ট্রেট হোক, সেটা ক্র্যাঙ্ক হোক, সেটা এক্সট্রা টপ হোক, যাই হোক, 4 নাম্বার বার আমি কয়টা ইউজ করছি টোটাল? এই যে এখানে একটা 4 নাম্বার বার, এইখানে একটা 4 নাম্বার বার, এইখানে একটা 4 নাম্বার বার। তার মানে টোটাল 4 নাম্বার বার কয়টা আসে? এইটা আচ্ছা যোগ এইটা বুঝতে যোগ পারছি এটা। স্যার। আর কি বলে, হুকের কি 2 সাইডে না প্রত্যেকটা বারের? জি স্যার, জি স্যার বুঝতে আর পেরেছি। কোনো সমস্যা? আশা করি না আর কোনো সমস্যার কথা। আমি খুব ভাইঙা পড়াইছি। আচ্ছা, এরপরে ফাইনাল ক্যালকুলেশন। এরপরে হচ্ছে আপনার শর্ট ডিউরেশনটা আপনারা নিজেরা করে নিবেন। বাকিটুকু একদম সেম প্রসিডিউর, কোনো নাই, চেঞ্জ নাই। ঠিক আছে? আমি যেভাবে বুঝাইছি ঠিক সেইভাবেই এটা করা। এখন দেখেন, এই যে 3 নাম্বার বার আর এই যে 4 নাম্বার বার। এখন আমাকে ক্যালকুলেট করা হচ্ছে টোটাল লেংথ। এখন দেখেন, 3 নাম্বার বারের যে টোটাল লেংথ আছে, এখানে শর্ট ডিউরেশনের জন্য লেংথ পাচ্ছেন। দ্যাট মিনস 3 নাম্বার বারের যে টোটাল লেংথটা পাবেন, সেই লেংথটা লিখবেন। আর হচ্ছে ওয়েট পার ইউনিট লেংথ। এখন দেখেন, এই মানটা আমি কোথা থেকে পাইছি? এটা কেমনে পাইছি এটা তো বুঝতেছেন। টোটাল লেংথ। এই যে দেখেন 3 নাম্বার বার, এই যে 3 নাম্বার বার, এই সবগুলো 3 নাম্বার বারের যোগফল করে একটা 3 নাম্বার বারের টোটাল লেংথ পাবেন। এই যে এই মানগুলার 3 নাম্বার বারের জন্য যেগুলা টোটাল লেংথ পাইছেন। এগুলা সবগুলো যেগুলো 3 এর জন্য সেগুলো যোগ করে একটা 3 নাম্বার বারের টোটাল লেংথ পাবেন। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, দ্যাট মিনস এটা সেটেল ডাউন। এখন আমার সমস্যা হচ্ছে এই মানটা কোথা থেকে আসছে। তাই তো এই মানটা আমাকে দিচ্ছে, এই যে এই মানটা আমাকে আস্টো প্রোভাইড করতেছে। আস্টো কি বলতেছে? 3 নাম্বার বারের জন্য আমাকে আস্টোতে যাই, দেখি এই যে আস্টো কি বলতেছে, যখন আমার 3 নাম্বার বার তখন আমার মাস কত আসতেছে পার ইউনিট লেংথ। দ্যাট মিনস মানে 1 ইউনিট লেংথ এর জন্য আমার সেটার আসবে হচ্ছে এত পাউন্ড পার ফিট। দ্যাট মিনস 1 ফিটের ওজন আসতেছে 0.376। ঠিক আছে? এটা হচ্ছে 3 নাম্বার বারের জন্য। ঠিক আছে? এটা আস্টো আমাকে দিয়েছে 0.376। এটা আমি কোথা থেকে পেয়েছি? আস্টো থেকে পেয়েছি। দ্যাট মিনস এখন এইটার সাথে এটা হচ্ছে কত ফিট বারের ওয়েট? 1 ফিট। ফিট স্যার। ঠিক আছে? 1 ফিট বারের ওয়েট। দ্যাট মিনস এত ফিট বারের ওয়েট কত আসবে? ঐকিক নিয়ম গুণ আসবে। জি স্যার। এটাও তো বুঝছেন নাকি এটাতেও সমস্যা? না স্যার বুঝতেছি। আচ্ছা, তার মানে এটার সাথে এটা গুণ করে
টোটাল ওয়েট। দ্যাট মিনস আমার টোটাল লেংথ লাগবে এই 3 নাম্বার বার, টোটাল লেংথ লাগবে এত লেংথ, সেটার ওয়েট আসতেছে এত। আর কোনো সমস্যা? স্যার পার ইউনিট ওয়েট যেটা স্যার, ওইটা কি হুম। স্যার কোশ্চেনে দেওয়াই থাকবে নাকি? আচ্ছা, এইটা মনে হয় কোশ্চেনে দিয়ে দেওয়ার কথা আই থিংক। তারপরও আপনাদের যে আরেকজন স্যার আছেন, আমি ওনার সাথে কথা বলে তারপরে জেনে আমি আপনাদেরকে বলব। হ্যাঁ, এটা দেওয়া থাকবে। আচ্ছা, হ্যাঁ, এই যে স্যার বলে দিয়েছেন, দেওয়া থাকবে। এই জিনিসগুলো কোডে দেওয়া থাকে। সো কোডের এই জিনিসগুলো মুখস্থ করার কিছু নাই। এই জিনিসগুলো কোশ্চেনে দেওয়া থাকবে। ওকে স্যার। এতটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, এরপরে সেম প্রসিডিউরে আমি 4 নাম্বার বারেটা দেখতেছি। এই যে 4 নাম্বার বারের টোটাল লেংথ কি আমি পাইতে পারি? এই যে 4 নাম্বার বারে আমি প্রত্যেকটা বারের জন্য টোটাল লেংথ পেয়েছি। এখন শুধু 4 নাম্বার বারগুলো কাউন্ট করব, সবগুলোর যোগ করব 4 নাম্বার বারে। শুধুমাত্র 4 নাম্বার বারে, শুধুমাত্র 4 নাম্বার বারে টোটাল লেংথ গুলো যোগ করব। যোগ করে 4 নাম্বার বার টোটাল কত লেংথ লাগবে সেটা পাচ্ছি। সেম প্রসিডিউর। 3 নাম্বারটা যেভাবে পেয়েছেন ঠিক সেম প্রসিডিউরে। এখন দেখেন এই মানটাও কিন্তু আমাকে ASTRO প্রোভাইড করতেছে। আমি কোডটা থেকে পাচ্ছি। 4 নাম্বার বারে যাই। 4 নাম্বার বারে কোড কোথায়? এই যে 4 নাম্বার বার। এটা কত দিচ্ছে? 0.668 0.668 এটার সাথে এটা গুণ করলে কত আসতেছে? টোটাল ওয়েট পেয়ে যাচ্ছি। কারো কোনো সমস্যা? প্লিজ রেসপন্স করেন। সমস্যা না থাকলে বলেন। আচ্ছা, আশা করি না কারো কোনো সমস্যা থাকবে। সো আপনাদের আরেকজন স্যার যিনি আছেন, সাজিদুল ইসলাম স্যার, উনি এখন আপনাদেরকে কিছু বলবেন। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি কি আছেন? হ্যাঁ, আমি আছি। ভাইয়া কি কিছু বলবেন বা আমার কি কিছু বলা মিস হয়েছে যদি বলতেন? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমাকে স্ক্রিন শেয়ারের অপশনটা দিও একটু। জি, sure. জি, আপনি স্ক্রিন শেয়ার করতে পারেন। আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছো তোমরা সবাই? জি স্যার। আচ্ছা, তো তোমাদের স্যার তো বুঝালেন, ভেঙে ভেঙে বুঝিয়েছেন। তোমরা কি সবাই বুঝতে পারছো? তোমাদেরকে এখন শর্ট ডিউরেশন করতে দিলে তোমরা পারবা? স্যার ইনশাআল্লাহ স্যার ট্রাই করে দেখবো স্যার। আচ্ছা, ঠিক আছে। আমাকে তোমরা জাস্ট এইটুকুন বলো, 3 নাম্বার স্টেট বার। এই 3 নাম্বার স্টেট বারের আমি যদি ফিগারে খেয়াল করি, দেখো এই সবগুলো লেন্থ যদি আমি যোগ করি, যোগ করার পর এটুকু আসতেছে হচ্ছে 50 ফিট। এখানে 22 ফিট আছে, 10 ইঞ্চি, 22 ফিট, সবকিছু যোগ করার পর এখানে আসতেছে টোটালটা হচ্ছে 50 ফিট। এখন এখানে 3 নাম্বার বারের যে আমরা শর্ট ডিউরেশনের লেন্থে দেখতেছি, তার মানে শর্ট ডিউরেশনের যে রিইনফোর্সমেন্টটা স্টেট বার, তার মানে এই বারটা, তাই না? জি স্যার। আচ্ছা, এই স্টেট বারটাকে কোন লিজেন্ড দিয়ে প্রকাশ করা হয়েছে বলো তো? এই স্টেট 4 নাম্বার বারটার স্পেসিফিকেশন 4 নাম্বার যে লিজেন্ডটা আছে, এই 4 নাম্বার লিজেন্ড দিয়ে ডিনোট করা হয়েছে। তো 4 নাম্বার লিজেন্ড আমাদেরকে কি বলতেছে? 3 নাম্বার রড 4 ইঞ্চি পর পর অল্টারনেট ক্র্যাঙ্ক। আচ্ছা, 3 নাম্বার রড 4 ইঞ্চি পর পর আছে অল্টারনেট ক্র্যাঙ্ক। তাহলে আমাকে বলো এই ক্যালকুলেশনটা কি ঠিক আছে? তিন নাম্বার রড 4 ইঞ্চি পর পর আছে, তাহলে এই ক্যালকুলেশনটা কি ঠিক আছে? কে বলতে পারবা? স্যার ডিভাইডেড বাই 8 হওয়ার কথা না স্যার? এক্স্যাক্টলি। এখানে যেহেতু 4 ইঞ্চি পর পর আছে, তার মানে দুইটা স্টেট বারের মধ্যে লেন্থ গ্যাপ হচ্ছে
8 ইঞ্চি, তার মানে এখানে 8 দিয়ে হবে, এখানে 18 হবে না, এখানে হবে 8। তো ক্যালকুলেশন করার সময় এখানে একটু ভুল আছে, এটা একটু কারেকশন করে নিও তোমাদের ম্যানুয়ালে। আচ্ছা, তো আশা করি তোমরা বুঝতে পারছো। এনিওয়ে, তো এখানে তোমরা যেই ক্যালকুলেশনটা আজকে করলা, টোটাল একটা স্ল্যাবের লং ডিরেকশন এবং শর্ট ডিরেকশনের যে রিইনফোর্সমেন্ট গুলো থাকে, আমরা যখন বাজারে রিইনফোর্সমেন্ট কিনতে যাই বা আমাদের যে কন্ট্রাক্টর থাকে তারা যখন একটা রিইনফোর্সমেন্ট ডিজাইন দেখে রিইনফোর্সমেন্ট গুলোকে বাজারে যখন অর্ডার দেয়, তখন কিন্তু কতটুকু রিইনফোর্সমেন্ট লাগবে সেই অনুযায়ী কিনে নিয়ে আসে। তার জন্য আমাদের প্রথমেই এই রিইনফোর্সমেন্টের লেন্থ গুলো ক্যালকুলেশন করে আনতে হবে, দেন সেখান থেকে ওয়েট ক্যালকুলেশন করতে হবে। কারণ আমরা যখন বাজার কিনতে যাই, তোমরা যদি রিইনফোর্সমেন্টের যে দোকানগুলো আছে সেখানে গিয়ে দেখো, দেখবা যে বড় বড় কিছু ব্যালেন্স থাকে, কারণ হচ্ছে রিইনফোর্সমেন্ট গুলো ওয়েটের মাধ্যমে বিক্রি করা হয়। তো এই জন্য আমরা এখানে যে রিইনফোর্সমেন্ট গুলো বের করছি সেটা টোটাল ওয়েটটা বের করছি। 3 নাম্বার বারের আমার টোটাল ওয়েট বের হয়েছে, আবার 4 নাম্বার বারের টোটাল ওয়েট বের হয়েছে। আমি যদি বাজারে যে বলি বা দোকানে যে বলি আমার এত ওয়েটের রিইনফোর্সমেন্ট দরকার, তাহলে সেই অনুযায়ী রিইনফোর্সমেন্ট তোমাকে প্রোভাইড করবে। তো তোমাদের যে রিপোর্টটা থাকবে সেই রিপোর্টে একটা স্ল্যাবের লং ডিরেকশন এবং শর্ট ডিরেকশনের যে টোটাল রিইনফোর্সমেন্ট, সেই টোটাল রিইনফোর্সমেন্ট গুলো লেন্থ এবং ওয়েট ক্যালকুলেট করতে হবে। এটুকু বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তো আমি যদি আমাদের এই কোর্সের মার্কস ডিস্ট্রিবিউশনটা বলি, সেটা হচ্ছে তোমাদের অ্যাটেন্ডেন্সের জন্য 10% মার্কস থাকবে। আমাদের ক্লাস পারফরমেন্স হবে, সেই ক্লাস পারফরমেন্সের জন্য 25% মার্কস থাকবে। আমরা যে রিপোর্টটা জমা নিব সেই রিপোর্টের জন্য 40% মার্কস থাকবে। আর কুইজ হবে যেটা, সেই কুইজের জন্য 25% মার্কস থাকবে। দ্যাট মিনস আমরা মিডিয়া একটা কুইজ নিব, আবার ফাইনালে একটা কুইজ নিব, দুইটা কুইজ মিলে 25% মার্কস। এই যে পার্সেন্টেজ গুলো, এগুলো +-5% চেঞ্জ হতে পারে। হ্যাঁ, এটা সেমিস্টার শেষে যে তোমরা বুঝতে পারবে, কারণ তোমরা অলরেডি জানো যে তোমাদের যে অনলাইনে যেই মার্ক ডিস্ট্রিবিউশনটা আমাদের কিছুটা মডিফাই করা হয়েছিল। এর আগে যেটা ছিল সেটা একটু ডিফারেন্ট ছিল, স্লাইটলি ডিফারেন্ট, দ্যাট মিনস 5% চেঞ্জ করা হয়েছে। তো এটা ফাইনাল ডিসিশনটা আসবে হচ্ছে সেমিস্টার শেষের দিকে। তো এটা 5% চেঞ্জ হতে পারে, বাট তোমাদের রিপোর্টের পার্সেন্টেজটা সবচেয়ে বেশি, নিয়ে সেটা 35 to 40%। তো রিপোর্টের যে পার্সেন্টেজটা, এটা যেহেতু বেশি, সো রিপোর্টটা যখন সরি রিপোর্টটা যখন লিখবা তখন অবশ্যই কেয়ারফুলি লিখবা। আর রিপোর্টে তোমাদের কিন্তু এখানে কোনো প্রকারের অবজেক্টিভ, কোনো প্রসিডিউর বা কোনো থিওরিটিক্যাল কোনো কথাবার্তা হবে না, জাস্ট ক্যালকুলেশন। তোমাদের জাস্ট ক্যালকুলেশন থাকবে। তবে ক্যালকুলেশনের সাথে যে জিনিসটা খেয়াল রাখবা, তোমাকে একটা ড্রয়িং দেওয়া হলো, সেই ড্রয়িং এর উপর বেসিস করে কিন্তু তোমার ক্যালকুলেশনটা হবে। তো যার কারণে তোমাদের রিপোর্টের সাথে কিন্তু অবশ্যই ড্রয়িংটা থাকতে হবে। ফার্স্টে আমি এই যে টেবিলটা করেছি, টেবিল 2.4, এই টেবিলটা কিন্তু আকাশ থেকে পড়ে নাই। এই টেবিলে যতগুলো লেন্থ আছে, যতগুলো ক্যালকুলেশন আছে, প্রত্যেকটা ক্যালকুলেশন এই ড্রয়িং এর উপর বেসিস করে। তো তোমার রিপোর্টের সাথে যদি এই ড্রয়িংটা না থাকে, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না যে তুমি অ্যাকচুয়ালি এই ক্যালকুলেশনগুলো আদৌ ঠিক করছো কিনা। দ্যাটস ওয়াই রিপোর্টের সাথে অবশ্যই ড্রয়িং থাকতে হবে। আমাদের যে নেক্সট যে টপিকটা আছে বিল্ডিং এস্টিমেশন, বিল্ডিং এস্টিমেশনে কিন্তু অনেকগুলা ফিগার আছে, প্রায় 10টা ফিগার আছে। এই 10টা ফিগারে একটা বিল্ডিং এর, একটা 1 স্টোরি বিল্ডিং এর, দ্যাট মিন্স একতলা একটা বিল্ডিং এর টোটাল ড্রয়িংটা দেওয়া আছে, একদম মাটির নিচে ফাউন্ডেশন থেকে শুরু করে একদম রুফটপ পর্যন্ত। তো এই যে সরি এই যে ড্রয়িং গুলো, এই ড্রয়িং গুলো যদি তোমার ক্যালকুলেশনের সাথে ইনক্লুড না থাকে, তাহলে কোনো ক্যালকুলেশনই বোঝা যাবে না। দ্যাটস ওয়াই তোমাদেরকে যে প্রবলেমটা দেওয়া হবে সেই প্রবলেমের ড্রয়িং গুলো তোমরা রিপোর্টের ফার্স্টে ইনক্লুড করবা। দ্যাট মিন্স প্রত্যেকটা রিপোর্টের ফার্স্টে ড্রয়িং থাকবে, তারপরে ক্যালকুলেশন থাকবে। তো সেই ড্রয়িং গুলো তোমাদের হাতে করা লাগতে পারে, অথবা তোমাদের যদি কোনো সফট কপি প্রোভাইড করা হয়, সেটার সফট কপি তোমরা চাইলে প্রিন্ট করেও সেটা প্রোভাইড করতে পারো। অথবা তোমরা যেহেতু এখন অনলাইনে সাবমিট করবা, তো তোমরা যেটা করতে পারো যে সফট কপিটা তোমরা পিডিএফ এর সাথে অ্যাটাচ করে দিতে পারো, কিন্তু তোমাকে অবশ্যই এই ড্রয়িংটা প্রোভাইড করতেই হবে। জিনিসটা কি ক্লিয়ার হচ্ছে সবাই? ইয়েস স্যার। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? ডিসকাশন কি লেখা লাগবে? না না, এখানে কোনো ডিসকাশন নাই, বললাম না, শুধুমাত্র ক্যালকুলেশন। জি স্যার।
এটা কোনো ড্রয়িং আর ক্যালকুলেশন, তাই তো স্যার? এক্স্যাক্টলি, এখানে শুধুমাত্র ড্রয়িং থাকবে এবং ড্রয়িং তোমাকে করতে হবে না, ড্রয়িং তোমাকে প্রোভাইড করা হবে সেই অনুযায়ী, আর ক্যালকুলেশন থাকবে। এটা হচ্ছে ডিটেল টাইপের একটা ল্যাব। এখানে কোনো প্রকারের কোনো ডিসকাশন, ক্যালকুলেশন, এক্সপেরিমেন্টের প্রসিডিউর কোনো কিছুই নাই। বুঝতে পারছো? এটাকে ল্যাব না বললে থিওরিও বলতে পারো, জাস্ট এটা একটা থিওরিটিক্যাল ল্যাব। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, আমি কোথায় অ্যাসাইনমেন্টটা কি করে দিব নাকি আপনি? অ্যাসাইনমেন্টটা ওদেরকে দিয়ে দিও, অ্যাসাইনমেন্ট গুগল ক্লাসরুমে একবার দিয়ে দিও। আচ্ছা, আমি তাহলে ওদেরকে বলে দিই যে কি কি ডাইমেনশন গুলো একটু চেঞ্জ করতে হবে, মডিফাই করবে ওরা। হ্যাঁ, বলে দাও। ঠিক আছে, তাহলে তাহলে আমি স্ক্রিনশটটা অফ করে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে ভাই, আমি তাহলে বলে দিচ্ছি ওদেরকে। আচ্ছা, আপনাদের তো বইটা আছে তাই তো? ল্যাব ম্যানুয়ালটা সবার আছে তো? জি স্যার। আচ্ছা, ল্যাব ম্যানুয়ালে এই যে আমি যে মাত্র পড়িয়েছি, আপনারা কি যে দেখেছেন না L1, L2, L3, L4, L5 এগুলো কি দেখেছেন মাত্র? জি Yes, স্যার। sir. আচ্ছা, আমি আপনাদেরকে তারপর আরেকবার দেখাচ্ছি। আচ্ছা, এই যে দেখেছেন L1, এই যে L2, এই যে L3, ঠিক আছে? Yes, sir. এরকম ভাবে সবকিছু আছে। তো আমি আপনাদেরকে এগুলো একটু মডিফাই করে দিচ্ছি, ঠিক আছে? তো আপনাদের এখানে রোল নাম্বার কত থেকে কত পর্যন্ত আছে? স্যার আমাদের তো সিরিয়ালই নেই স্যার, মানে রিয়াড সহ আছে অনেকগুলো। আচ্ছা, ঠিক আছে, আমি শুনতে আছি। মানে রিয়েট বাদ দিয়ে রিয়েট কয়জন? স্যার রিয়াড 5 জন স্যার। রিয়েট 5 জন, রিয়েট ছাড়া স্যার রিয়াড ছাড়া 19 জন স্যার। 19 জন। রোল নাম্বার গুলো কি 1 থেকে 19 নাকি? না স্যার, সিরিয়ালই নেই স্যার, মানে 2, 5, 11 এরকম। আচ্ছা, স্যার ক্লাসের রোল 44 পর্যন্ত আছে। ক্লাসের রোল 44 পর্যন্ত আছে। আচ্ছা, সে ফর সাপোজ প্রথম জন হচ্ছে 2 নাম্বার রোল, ঠিক স্যার। আছে? জি স্যার। তারপরে যদি 5 নাম্বার রোল হয় তাকে আমি আইডেন্টিফাই করব 2 নাম্বার দিয়ে, ঠিক আছে? বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার, সিরিয়াল এর কি? ঠিক আছে, সিরিয়াল ওয়াইজ মানে হচ্ছে আমি 1, 2, 3, 4 আপনাদের সিরিয়াল করলে রোল অনুযায়ী যেটা স্যার মানে আসছে। স্যার রিয়াডটা হবে 19 থেকে 24। হ্যাঁ, সেটাই, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো সেই যে আপনাদের যে সিরিয়ালটা আসবে সেই সিরিয়ালের অনুযায়ী আমি এখন আপনাদেরকে ডাটা বলতেছি, সেই ডাটাগুলো আপনারা একটু নোট ডাউন করেন, ঠিক আছে? ইয়েস স্যার। আপনারা স্ল্যাব থিকনেস ধরবেন যারা জোড় সংখ্যক সিরিয়ালে আছেন। আপনাদের আইডি গুলোকে আমি সিরিয়াল ওয়াইজ সাজাবো, সাজিয়ে এরপরে যে জোড় সংখ্যক আইডি গুলো দেখবো সেই তারা স্ল্যাব থিকনেস ধরবেন হচ্ছে 6। একটু নোট ডাউন করেন। আর যারা বেজোড় সংখ্যক আছেন তারা স্ল্যাব থিকনেস ধরবেন 7। ঠিক আছে? লেখা হয়েছে সবার? স্যার জোর মানে তো ইভেন, তাই তো স্যার? হ্যাঁ, জি স্যার। ইভেন আর অড, ঠিক আছে? এরপরে আসতেছে L1। ছবিতে তো L1 ইন্ডিকেট করাই আছে, ছবি সেম, ঠিক আছে? খালি হচ্ছে আমি জোরে 5 ডাইমেনশন আর গুলোকে মডিফাই বিজোড়ে করতেছি, ঠিক আছে? যে ডিটেইলিংটা ওরা দিয়েছে, ডিটেইলিং সেম, আমি শুধু L1, L2, L3 এর ভ্যালু গুলোকে মডিফাই করব এখন, ঠিক আছে? আপনাদের তো সিরিয়াল করা হয়েছে, সিরিয়াল করার পরে হচ্ছে L1 টাকে ধরবেন হচ্ছে 22 প্লাস আপনার যদি সিরিয়াল নাম্বার 1 হয় তার মানে 1 টাইমস 1.5। আপনার সিরিয়াল নাম্বার যদি 2 হয় তার মানে 22 প্লাস 2 টাইমস 1.5। বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। স্যার একটু আবার বলবেন স্যার এটা? আচ্ছা, আপনার সিরিয়াল নাম্বার আমি ধরে নিচ্ছি 1, ঠিক আছে? আপনার রোল অনুযায়ী আপনারা সিরিয়াল করে আপনারা বুঝে নেবেন কার কত নাম্বার সিরিয়াল, ঠিক আছে? সিরিয়াল নাম্বার যদি 1 হয় আপনার, তাহলে আপনার জন্য আসবে 22 প্লাস আপনার সিরিয়াল নাম্বার যদি 1 হয় তাহলে 1 টাইমস 1.5। তার মানে সবার জন্য কি আসবে? ইকুয়েশনটা আসবে 22 প্লাস সিরিয়াল নাম্বার টাইমস 1.5। বুঝা গেছে বিষয়টা সবার জন্য? জি স্যার। এটা হচ্ছে L1। একইভাবে আমি এখন L2 কে মডিফাই করতেছি। L2 আসবে 22 প্লাস সিরিয়াল নাম্বার টাইমস 1.5।
20 প্লাস সিরিয়াল নাম্বার টাইমস 1.5। L1 এর জন্য ছিল কি 22, আর L2 এর জন্য আসতেছে 20 প্লাস সিরিয়াল নাম্বার টাইমস 1.5। সবাই ক্লিয়ার? জি স্যার। Yes, sir. আচ্ছা, এরপরে আসতেছে L3। L3 টাও সেম 20 প্লাস সিরিয়াল নাম্বার টাইমস 1.5। দ্যাট মিন্স L2 আর L3 সেমই আসতেছে সবার। ঠিক আছে, লিখে রাখেন L2 ইকুয়াল টু L3। বুঝা গেছে? Yes, sir. আচ্ছা, আর L4 সবার জন্য 2, সবার জন্য। আর হচ্ছে স্যার, L5, কত আরেকবার বলবেন? L4 সবার জন্য 2। আর L5 যেটা আসবে, L5 এর মান হচ্ছে 9 প্লাস আপনাদের যে সিরিয়াল নাম্বার আসবে, সিরিয়াল নাম্বার টাইমস 1.5। So 9 plus. হ্যাঁ, বোঝা গেছে বিষয়টা? Yes, sir. সবাই সবার অ্যাসাইনমেন্টটা বোঝা গেছে তো সবার? Sir, স্ল্যাবের থিকনেস আরেকবার একটু বলবেন? জোড়া স্ল্যাবের থিকনেস যারা হচ্ছে অড নাম্বার সিরিয়াল তাদের sir. জন্য 7, আর যারা হচ্ছে ইভেন নাম্বার সিরিয়াল তাদের জন্য 6। Yes, sir. কেউ বুঝতে পারেনি এমন কিছু আছে? সবাই অ্যাসাইনমেন্টটা বুঝতে পেরেছি আমরা? স্যার ড্রয়িংটা কি স্যার ম্যানুয়ালের সফট কপিটা দিয়ে দিলে হয়ে যাবে? কি হাতে? ড্রয়িং ম্যানুয়ালে যেটা আছে ওইটাই দিয়েন, খালি হচ্ছে আপনার জন্য যেই ডাইমেনশনগুলোকে মডিফাই করবেন। জি স্যার। স্যার একটা কোশ্চেন স্যার। হ্যাঁ sure. স্যার আমরা কি ক্যালকুলেশন গুলো কি A4 পেপারে করব নাকি? হ্যাঁ A4 পেপারে সব। কারো কোনো কিছু জানার আছে? স্যার আপনাদের কন্ট্যাক্ট নাম্বারগুলো দিয়ে দিলে ভালো হতো স্যার। আচ্ছা, আমার কন্টাক্ট নাম্বারটা আমি আপনাদের ক্লাসরুমে দিয়ে দিব না, অসুবিধা নেই। জি স্যার। আর একজন স্যার আছেন, উনিও নাম্বারটা আপনার আচ্ছা ক্লাসরুমে আপনাদের দিয়ে দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে। আর শাহনওয়াজ, জি ভাইয়া বলেন। ওদেরকে হচ্ছে L1 থেকে L5 টা একটু আইডেন্টিফাই করে দাও, আচ্ছা ঠিক আছে ভাইয়া। কারণ L5 পর্যন্ত সম্ভবত ড্রয়িং এ দেওয়া নাই। আচ্ছা L5 টা কোথায়? আমি নিজেও তো দেখি নাই ড্রয়িং এ, মাত্র চোখে পড়ে নাই আমার। ওয়েট, আচ্ছা L5 টা, আচ্ছা L1 আর L2 তো পাওয়া গিয়েছে তাই তো? জি স্যার। L3 আছে স্যার। L3 টা কোথায়? আমার ছবিতে তো অবস্থা খুবই খারাপ করে ফেলছি। স্যার এই যে ইয়াতে স্যার এটা হচ্ছে স্যার 4 নাম্বার লিজেন্ডে ও স্যার। এই যে, জি আচ্ছা। আর L4? আচ্ছা L4 আর L5 টা ফিগারে দেওয়া নাই। আচ্ছা আমি একটু স্ক্রিন শেয়ার দিচ্ছি, তোমরা জি আমি ইয়া ওটা করে off দিচ্ছি। করো। আচ্ছা খেয়াল করে দেখো, এখানে L1 L3 আর L1 L2 আর L3 এই তিনটে দেওয়া আছে তোমাদের। আর বাকি যে দুইটা লেন্থ, সেই দুইটা লেন্থ হচ্ছে এখান থেকে এই পর্যন্ত যেটা 9 ফিট দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের, এটা সম্ভবত L5। আর আমাদের খেয়াল করে দেখো একটা জিনিস, আমাদের ওয়াল থেকে এই যে ওয়াল, এই ওয়াল থেকে স্ল্যাবটা কিছুটা অংশ বের হয়ে গেছে। এই অংশটুকুন হচ্ছে প্রত্যেকটা দিকে দেখো, এদিকে এটা হচ্ছে 1 ফিট 9 ইঞ্চি, আবার এদিকেও এটা 1 ফিট 9 ইঞ্চি, আবার এদিকে এই কলাম থেকে এই সাইডে এবং এই সাইডে বোথ সাইডেই হচ্ছে 1 ফিট 9 ইঞ্চি। এই 1 ফিট 9 ইঞ্চির যে প্লেসটা, এই জায়গাটা হচ্ছে L4, যেটা সম্ভবত তোমাদের স্যার বলেছেন 2 ফিট। বুঝতে পারছো? তার মানে এই যে এই সাইডে যে ডাইমেনশনটা, এটা এই সবগুলো হচ্ছে L4।
এই জায়গাগুলো L4 অনুযায়ী মডিফাই করে নিবা। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আর কি কোনো কোয়েশ্চেন আছে কারোর? তোমাদের রিপোর্টটা জমা দিতে হবে নেক্সট শনিবার রাত 12টার মধ্যে। রবিবার দিন আমাদের ক্লাস, শনিবার দিন রাত 12টার মধ্যে তোমরা গুগল ক্লাসরুমে রিপোর্টটা জমা দিয়ে দিবা। রিপোর্টে তোমাদের অ্যাজ ইউজুয়াল তোমরা রিপোর্ট অলরেডি করে আসছো। রিপোর্টে একটা কভার, একটা টপ পেজ থাকবে। টপ পেজে তোমাদের এখানে কিন্তু এটা কোনো এক্সপেরিমেন্ট না, তোমরা রিপোর্ট নাম্বার লিখবা এবং রিপোর্টের নাম লিখবা। এটা কোনো এক্সপেরিমেন্ট না, সো এক্সপেরিমেন্ট নাম্বার বা এক্সপেরিমেন্ট নেম লিখবা না। এখানে রিপোর্ট নাম্বার এবং রিপোর্টের নাম লিখবা। রিপোর্টের নাম হচ্ছে বা টপিক নেম লিখতে পারো। টপিক নেম হচ্ছে রিইনফোর্সমেন্ট এস্টিমেশন অফ আরসিসি স্ল্যাব। ঠিক আছে? আর এই রিপোর্টগুলো কিন্তু তোমাদের ফাইনালে জমা দিতে হবে। তো সেজন্য তোমাদেরকে অবশ্যই রিপোর্টগুলো প্রিজার্ভ করতে হবে। আর তোমরা একটা ইন্ডেক্স করবা। ইন্ডেক্সে সবগুলো সিরিয়াল বাই রিপোর্টগুলোর নাম থাকবে। আর একটা কভার পেজও রাখবা, যাতে করে যখন ফাইনালে জমা দিবা তখন ইন্ডেক্স আর কভার পেজ সহ জমা দিতে পারো। ঠিক আছে সবাই? ইয়েস স্যার। ওকে, ভাইয়া আমি একটু কথা বলি ভাইয়া। হ্যাঁ বলো। আচ্ছা, ক্লাসের যে সিআর আছো, সিআর হচ্ছে তোমাদের যে মানে ক্লাসের যে সবার তোমাদের রোল নাম্বারটা, আইডিটা আমাকে একটু পাঠিও। কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে কিছু কিছু আইডি মিসিং থাকে। ঠিক আছে? যে আমার কাছে যে লিস্টটা আছে মিসিং থাকে, ওই জিনিসটা আমি একটু রিচেক করার জন্য আমি একটু মেক শিওর হয়ে নিব। ঠিক আছে? স্যার আপনার মেইলে পাঠিয়ে দিব স্যার? হ্যাঁ, আমাকে ইমেল করে দিয়ে দিও। আপনার মেইল আইডিটা তো? হ্যাঁ, আমার মেইল আইডি, কন্টাক্ট নাম্বার আমি জি ক্লাসরুমে স্যার, আপডেট জি করে স্যার। দেব। আপনি দিয়ে দিলে আমি পাঠিয়ে দিব স্যার এক্সেল জি ফাইল আপনাকে। জি আমাকেও পাঠিয়ে দিও, দুইজন স্যারকেই। জি স্যার, আচ্ছা আমি দুজনকে পাঠিয়ে দেব স্যার। আচ্ছা, তাহলে আমরা এখানে শেষ করি। ভাইয়া যদি পারমিশন দেন তাহলে ভাইয়া ক্লাসটা শেষ করে দিব। হ্যাঁ, আমরা শেষ করতে পারি। আচ্ছা, ঠিক আছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। হ্যালো, ভাইয়া কিছু তোমরা কি আছো? জি স্যার আছি। অ্যাটেন্ডেন্স কি নিয়েছেন স্যার? হ্যাঁ, তোমরা কি সবাই আছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, একটু ওয়েট করো। তোমরা কোন সেকশন? স্যার A1। A1, ওকে। তোমাদের চ্যাট বক্সে একটা গুগল ফর্মের লিংক দিয়েছি, তোমরা ওখানে অ্যাটেন্ডেন্স দিয়ে দাও। তোমরা কি লিংকটা পেয়েছো? ইয়েস স্যার। আচ্ছা, শাহনাজ। স্যার, হ্যাঁ বলো। স্যার বলছে যে ইউনিট পারমিশন, মানে ফর্ম দেখাচ্ছে না। হোস্টের ইমেল অ্যাড্রেস দিয়ে লগইন করো। host.edu দিয়ে লগইন করো। আচ্ছা শাহনাজ, তুমি রেকর্ডিং অফ করে দিতে পারো। আচ্ছা, ঠিক আছে ভাইয়া। রেকর্ডিং অলরেডি অফ করা আছে, অসুবিধা নেই।